প্রবাসে থাকে, বাড়ি আইয়ে দেয় বউ নেই, বউ লাং লইয়ে ভাঙ্গি গেছে। তা বিদেশ কি দরকার ওর? যাই তো তোমার জন্য, আর আজ তুমি আরেকজনে চলিয়ে যাও। যাইয়ে ধরা খায়। এটা গান আছে না, তোমার লাঙ্গে গো অর্ধাপথে নিয়ে কোমর ভাঙ, এটা গান আছে না? তো কোমর টোমর ভাঙ্গার পরে এইবার মনে পড়তে ফোন দিছে, কি ও মুই তো আর একখান করিয়ে ফেলাইছি, আরে আমার কথা কি একটু মনে পড়লে না, একটা বার একটু ফোন টোন দিতা। ওই ওই কান্দে আর কয়, আগিল্লা রে আগিল্লা কত ভালো আসিলা, একখান সাবান না ফুরাইতে আর একখান আন্না দিছিলা, আমারে তুমি আবার নেও। এইবার কি নেয় রে? হ্যাঁ, আরে কালে বুঝাইতে না, খালি তুমি আসো, আমি পিটাবো তোমারে, আমি পিটাবো তোমারে, ঠিক না? আমার মনের মতো করে বউ হইয়া আর একবার আসো যদি আমারই ঘরে, আমি পিটাবো তোমারে, ঠিক না? আর আমরা এমনি এমনি করি তোমাদের জন্য। যারা দেশ কৃষি কাজ করে বেড়ায়, ব্যবসা করে বেড়ায়, যা করুক না কেন পুরুষরা সব করে ওই ঘরের নারীর জন্য, পরের একটা নারী আর ওই পরিবারটার জন্য করে, কি কথা কর না, ঠিক না? এরপরেও আমাদের দেশের এক দলের নারী আছে, সমস্ত স্বামীরাই চায় আমি বাড়ি গেলে কাজ কইরা আমার বউটা যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করে, কিন্তু না, আমাদের দেশে কিছু মহিলারা আছে সারাদিন কষ্ট মষ্ট কইরা স্বামীটাই যখন বাড়ি যায় স্বামীটার লোক একটু ভালো ব্যবহার করে না, কুত্তর মতো খারাপ ব্যবহার করে, কথা কর না গা। স্বামী সারাদিন কাম কাজ করে বাড়ি গেছে, যে বউ রেখে বউ এক গ্লাস পানি দাও, বউকে ওই কলস আছে, জগ আছে, গ্লাস আছে, ওই ডালিয়ে খা, ডালিয়ে খাম্মানি। এই সময় যদি ওরকম পাগলা মার্কা স্বামী হয়, তো আরে চলাই দিয়ে পিড়েই বুঝেই যায় না, তো খা কানে কয় বাড়ির চোটে কয় আমার স্বামী আমার খালি মারবে না, করবে কি? তুমি কথা হলো স্বামীটাই এক গ্লাস পানি চার, ওই পানি যদি বউ না দিতে পারে ও বউ আমার ঘরে রাখবো, কথা কন না কা? তুই তো স্বামী পাওয়ারই যোগ্য না, স্বামীর এতটুকু হুকুম তুই মানতে পারো না, তোমার বিয়ে বইতে কইছি কেটা? কাম করবে না, কাজ করবে না, তুই ফজর আজানে আগে উঠবি, নামাজ পড়বি, অজু করবি, গরম পানি করবি, শীতকালে স্বামীর সুন্দর করে গরম পানি করিয়ে দিবি, এবারে পোলামাইয়া হাঁকবে মতবি, হেগুলারে হোসাবি, শ্বশুর শাশুড়ি খেদমত করবি, নুনত থাকবে এগুলো কথাবার্তা করবি, হাসি খুশি চলবি, জাল থাকবে এগুলো হাসি খুশি চলবি, দুপুরবেলা রান্নবি, বিকেলবেলা রান্নবি, রাইতেও রান্না করবি, কি কথা কর না, ঠিক না? এই কষ্ট করে তুমি থাকলে তুমি অবাক বউ। ও মা, এই কথা যখন আমাকে দেশের জামাইরা হাওড়ি ছিলেন তো আপনারা, হাউরি না শাশুড়ি, ওই হাউরি আমাকে হাউরি, এই শাশুড়ির কাজ যখন বিচার দিতে, মা আপনার মাইয়ে কিন্তু এই কাম কাজ করে না, এখন মোবাইলের তো কই বই বই খালি মোবাইল চাপে, আমার মা বাবার লোক কিন্তু ভালো ব্যবহারটা করে না, হ্যাঁ এই কাম কাজ না করে তা খামু কি আমরা? হ্যাঁ, ঘরে আর কোনো পোলা মাইয়ে নেই, বউ এই একটাই, আর মাইয়ে ওই মাইয়ের মায় আবার তাল দেয় মাইয়ের লাগে, আরে বাবা আমাকে ওই একই মাইয়ে ছেলো, আমরা আল্লাহ দিয়ে পালছি তো, হাতের তারায় পালছি, কোনো দিন কাম কাজ আমরা করাই নেই, এই জন্য একটু কষ্ট হয়। তা তোমার এই আল্লাহ দে মাইয়ে তোমার বিয়ে দিতে কইছি কেটা? তোমার এই আল্লাহ দে মাইয়ে তুমি ওই ওই পুতুল বানাইয়ে ওটারে আলমারির শোকেসের মধ্যে রাখবা, কি কথা কর না, ঠিক না? বিয়ে দিতে কইছি কেটা? ওটারে মাইয়ে হইছে, ওটা পরের বাড়ি যাবে, ওটারে কাম কাজ শিখেই তো হইবে, এরপরে ভালো একটা জায়গা দেখে বিয়ে দিতে হইবে, এরপরে ওখানে থেকে কাম কাজ করবে, শ্বশুর শাশুড়ি থাকবে, ননদ থাকবে, 10টা ননদ থাকবে, জাল থাকবে, ঘাট জাল, জাহি জাল, কত রকমের জাল থাকবে, শাশুড়ি থাকবে, চাচি শাশুড়ি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, এরপরে এরা থাকবে, 10 ননদ 10টা কথা কবে, 10 শাশুড়ি 10 কথা কবে, 10 জালে 10টা কথা কবে, সবাই কথা কাটাকাটি করিয়ে নিজের সংসারটা চালাই রাখতে হবে, ধরে রাখতে হবে। তাই তুমি বাবু উনি গেছ, উনি কোনো কাম কাজ করবে না, কি এরকম হয় কি হয় না? এই শাশুড়ি আবার উনি পিন দেয়, এই শাশুড়ির পিন পাইয়া ওই বউ কাছে চাঙ্গে উঠে বুঝেছেন, আর ওই বউ কয় মুইয়া তোমার মারে ভাত টাঙ্গে খাওয়াই পারবো না, তুমি আমার লইয়া আলাদা খাও, কে তুই জন্ম তো সেই দেয়। আর আমার দেশের এই পাগলা যুবকগুলা ওই বউর কথা শুনিয়া উনি মানে আর বিয়ে করতে পারবে না, উনি ওই বাপ মারে আলাদা করিয়া দেয়। তুমি কয়েকদিন পরে বাবা তুমি আশা করিও না তোমার পোলায়ও তোমার ওই পুত্রবধূ আইনে তোমার খেদমত করে খাওয়াবে। তুমি তো 30 বছর বিয়ে করছো না, তোমার পোলায় করবে 15 বছরের খেলে করিয়া, কথা কয় না, ঠিক না? তারপর কি হইবে করলে বুঝলেন নাই, অল্প বসে মাইয়া। এজন্য সাবধান, যেমন করবেন তেমন কিন্তু ফল পাবেন। এজন্য যুবককে বলবো ওই সুন্দরের দিকে তাকাইয়া ওই ওই বাপ মানে তুমি আলাদা করে দিও না, জীবনে একেবারে রসাতলে চলিয়ে যাবে। এজন্য সাবধান, নারীদের থেকে দূরে থাকবা, কারণ ইবলিস শয়তান নারী দিয়া পুরুষদেরকে ধ্বংস করবে। পিছনে কি কষ্ট হইতে আছে? এবার আদম নবী জান্নাতে ঘুমায় আর
জান্নাতে ঘুরা ফিরা বেড়ায়। ঘুরতে 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 ওই গাছের পাশ দিয়া রওনা, যেই গাছের তলে ইবলিশ বসা। এবার হাওয়ার কানে গিয়া কান্নার আওয়াজ বাড়ি খায়। হাওয়া আলাইহিস সালাম কানতেছে, ওই সাপ কান্দে। হাওয়া চোখ ঘুরে তাকায় দেখে সাপ কান্দে। কি ব্যাপার সাপ, তুমি কান্দো কেন? এবার সাপের পেটের ভিতর থেকে ইবলিশ শয়তান আওয়াজ দেয়, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি আদম আর হাওয়ার জন্য। বলে কেন তুমি আদম আর হাওয়ার জন্য কান্দো? তুমি কেডা? ভাই আমার চেনার তোমার দরকার নাই। বলে তাহলে কান্দো কেন? বলে আদম আর হাওয়া তো আবুস, ওরা বোঝে না, এই জন্য আমি কান্দি। বলে কি বোঝে না? বলে আল্লাহ যে ওদের সাথে একটা মিশা কথা বলছে তা তো আর ওরা জানে না। এখন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এমন কি মিশা কথাটা আমাদের সাথে বলল যেটা আমরা জানি না। এই কথা বলার পর এবার এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে আল্লাহ কি মিশা কথা বলছে? বলে তোমরা তো আমরা তো জানি না, তুমি জানো, তাহলে তুমি বলো। বলে আল্লাহ আদম আর হাওয়ারে কয়েকদিন পরে জান্নাত থেকে বের কইরা দেবে। বলে তুমি জানো কেমনে? বলে আমি জানি, আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখবে না। বলে এই জান্নাতে থাকলে তোমার উপকার আছে, এই জান্নাতে থাকলে তুমি যখন যেটা চাবা মনে মনে বলবা, তুমি সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। আর যদি দুনিয়াতে যাও, আলুটি চাষ কইরা কষ্ট কইরা গম ফালাইয়া ওই চাষবাস কইরা তোমাদের খাবার জোগাড় করা লাগবে। বলে এটা তো বুঝলাম, তাহলে আল্লাহ মিশা কথা বললো কোন জায়গায়? বলে আমি বুঝাই বলতে আসি। বলে আল্লাহ জান্নাত থেকে বাইর কইরা দেবে, তোমরা তো বোঝো নাই। বলে না। বলে এই যে একটা গাছ দেখছো? বলে হ্যাঁ। গাছটারে কি চেনো? বলে চিনি। বলে এই গাছের ফল কি খাইছো? বলে না। কেন খাও নাই? বলে আল্লাহ নিষেধ করছে তাই খাই নাই। বলে এইটাই তো আল্লাহ মিশা কথা বলছে। বলে কেন? বলে মিশা কথা কেমনে হয়? এই কথা বলার পরে এবার বলে আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল দেখাইতে কেন নিষেধ করছে তোমরা জানো না? কারণ তোমাদেরকে জান্নাত থেকে বের কইরা দেবে, তোমাদেরকে জান্নাতে থাকতে দেবে না। আর এই গাছের ফলটা হলো চিরঞ্জীব ফল। এই গাছের ফল যদি তোমরা খাও, জীবনে কোনো দিন জান্নাত থেকে তোমরা বের হবা না, আর আল্লাহ তোমাদেরকে বাহির করতে পারবে না। এই কথা বলার পর এবার আশ্চর্য হয়ে গেল হাওয়া আলাইহিস সালাম। কয় কি ব্যাপার, এত বড় মিশা কথা আল্লাহ আমাদের সাথে বলল? এই হলো মহিলাদের আর একটা দোষ, এই হলো মহিলাদের আর একটা দোষ। কারণ মহিলারা নিজের স্বামীর কথা তুইয়া পরের বাড়ির বউর কথা ভালো শোনে, পরের বাড়ির কথা, বাপের বাড়ির কথা, পরের বাড়ির স্বামীর গুণগান গাইতে স্বামীর কাছে ভালো থাকে, নিজের কথা ভাল লাগে না। হ্যাঁ, নিজের স্বামীর থুইয়ে উড়িয়াল কে হাওয়ার কি দরকার? আল্লাহর কথা বাদ দিয়ে ইবলিশের কথা শুনতে যায়। ওই দিক আইছে আমাদের দেশের মহিলারা, স্বামীর ভাল লাগে না। ওরে স্বামী দেশে আল্লাহ বকে রে একখান স্বামী, হারা গায়ে খালি স্বামী, ঠিক না? আমি যখন যে কয় তখন সেইটাই পাইতে আছি। তার একটা দিকে তোমার ঘরের ডাকি বেটা, ওই বলো বেটা, ওই হারা জীবনের আসামি আমার ঘরেরটা বলে আমি হারা জীবন, আমার বর্তমানে আমি হারা জীবনের আসামি। হে কিচ্ছু পায় না, ও যাইয়া দেখো ওই বউ ধরে যাই দাও, ওই বউ তোমার বউরে স্বামী মনে করে, এটারে আসামি মনে করে। কি কথা কন টাকা, ঠিক না? খালি বাইরেই দেখো না কি হয়। এরপর আর একটা সাইড, মহিলাদের একটু লোভ বেশি। ইবলিশ লোভ দেখাই যে জান্নাতে থাকলে যখন যেটা পাবা সেই নিয়ামত তুমি পাইতেছো, দুনিয়াতে গেলে পাবা না। একটু লোভে পড়িয়ে গেল। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এই গজল শুনছেন না ছোটকালে? এখন তার এগুলো শোনা যায় না, এখন গায় না। আমাকে শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ বানাই ঠিক গেছে, সব বাংলাদেশ ডিজিটাল, বক্তা তক্তা গজল ফজল সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? এই টানের গজল আর শোনা যায় না। কোথায় রইলেন প্রাণের আব্বা ঘুমায়া, আপনার ইউসুফ যায় গো মারা কুয়ায় পড়িয়া, আপনার ইউসুফ যায় গো মারা কুয়ায় পড়িয়া। এই ইয়াকুব নবীকে আল্লাহ পাক 12টা সন্তান দিয়েছিল। কয়টা?
12টা, 2টা ছেলে হয়েছে খুবই ভালো, নাম হইল ইউসুফ আর বিনিয়ামিন, আর বাকি 10টা হয়েছে খুব খারাপ। তো ইয়াকুব নবী ইউসুফ নবীরে বেশি, এই ইউসুফ নবীরে কুয়ার ভিতরে 10 ভাই ফালাইতেছে, তাফসীর শুনছেন না? তাই 10 ভাই এই ইউসুফ নবীর একটু বেশি ভালোবাসে দেখিয়া ওদের অন্তরের ভিতরে হিংসা তৈরি হয়েছে। হ্যাঁ, আমাকে থইয়া আব্বাই খালি হরি ভালোবাসে, তাই ওই 10 ভাই প্ল্যানিং করিয়া ওই ইউসুফরে কুয়ার ভিতরে ফালাই দিয়েছে। পোশাকটা আনিয়ে একটু রং টং মাখাইয়া ইয়াকুব নবীর সামনে দিয়ে বলতেছে যে আব্বা, এই ইউসুফরে বাগে রইয়ে গেছে আর এই পোশাকটা আমাকে ধরে দিয়ে গেছে। ইয়াকুব নবী তো আর অবুষ্ট বুঝনার বলত না, সে তো বোঝে, সে চিন্তা করতে আছে যে আল্লাহ কোন শিক্ষিত বাঘ যে বুদম টুদম খুললে একটা সুন্দর মতো আমার ইউসুফরে লই গেলে, কোনো পোশাক টোশাক চিনলে না, এই পোশাকটা অবদারে দিয়ে গেলে। খুব শিক্ষিত বাঘ না? হ্যাঁ, ইনি আর কিছু বলেন না এদেরকে, চিন্তা করছে যদি অল্প কিছু বলি তাহলে আমার ইউসুফের উপর আবার অত্যাচারের স্টিম রোলার চালাবে, তাই তিনি কিছু বলেন নাই। রাতের গভীরে 2 রাকাত নামাজ আদা করিয়া আল্লাহর আদালতে 2টা হাত বাড়া দিয়ে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে 12টা সন্তান দিলা, এই 12টা সন্তানের ভিতরে 2টা ছেলে আল্লাহ এত ভালো হইছে যাদের গুণগান গাইয়া শেষ করা যায় না। 2টা ছেলে এত ভালো, গুণগান গাইয়া শেষ করাই যায় না যে এত ভালো হইছে। বাকি 10টা ছেলে আল্লাহ এত খারাপ হইল কেন? জিজ্ঞাসা করে আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলেন, আল্লাহ বউ হলো 2টা। মনে রাখবেন, দুনিয়াতে যত নবী আসছে সমস্ত নবীদের একাধিক বিবাহ ছিল, সর্বনিম্ন বউ ছিল 2টা। কয়টা? আপনার কয়টা? 2টা। 2টা কার খান? আপনার একটা কা? এখন তো হাইকোর্ট অনুমতিও দিয়ে দিয়েছে, প্রথম বড় অনুমতি ছাড়াই আর একটা বিয়ে করা যাইবে। কঠিন একটা সুযোগ আই পড়ছে না আমাকে, সাবধানে করিয়েন। বাংলাদেশের মহিলারা কিন্তু আবার লিঙ্গ কাটার জম, কথা কান্নাকা ঠিক নিয়ে ওখানে দিয়ে দেবে। আবার লেখছে ফেসবুকে যে প্রথম বড় অনুমতি ছাড়া যদি বিয়েই করে, এরপর যদি ওই প্রথম বউরাতে স্বামী খুন হইয়ে যায় তো ও মামলাও বলে আদালতে নেবে না। কি একটা কায়দা হয়েছে না? আল্লাহ দিগায় শুধু সমস্ত নবীদের একাধিক বিবাহ, সর্বনিম্ন বউ ছিল 2টা, শুধু এক নবীর বউ ছিল একটা, সেটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল কয়টা? একটা। আর এক নবীর এখনো বিয়েই হয় নাই, তার বিয়া সামনে হবে, আমরা তার বিয়ার বরযাত্রী হব, কঠিন আকারে একটা খাওয়ান দেওয়া হইবে। আপনারা কি খাইতে রাজি হবেন না? আপনাকে দাওয়াত দেওয়া হইবে না, কোনো কথা কয় না। বিয়ে খাবেন না? ঈসা পয়গম্বরের বিয়া, আমরা তার বিয়ার বরযাত্রী হব, খাবো তো ইনশাল্লাহ। বড় বড় মাছের মাথা দেবে আনে। আল্লাহ জিগাইলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? কয় আল্লাহ 2টা। আল্লাহ পাক বলেন, ইয়াকুব 2টা বউয়ের ভিতরে একটা বউ ভালো আর একটা বউ হলো খারাপ। কেন? একটা বউ ভালো আর একটা বউ খারাপ। যেই বউটা ভালো ওই বউটার গর্ভের থেকে আমি আল্লাহ 2টা ছেলে বের করছি, দুটোই ভালো হইছে। আর যেইটা খারাপ ওইটার গর্ভের থেকে 10টা বের হইছে, 10টাই খারাপ হইছে। তার মানে বোঝা যায় ছেলে মেয়ে ভালো হওয়া খারাপ হওয়া এটা বাবার উপরে ডিপেন্ড করে না, এটা মায়ের উপরে ডিপেন্ড করে। কথা ঠিক কি না? মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। খেয়াল দিয়া শোনেন, মা যখন সন্তান 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রাখে, 4 মাস যখন বয়স হয় ওই সময় থেকে কার্যক্রম শুরু হয়। মা সন্তান গর্ভে লইয়া যা যা করবে ওই সন্তান জন্ম নিয়ে তাই করবে। মা যদি সন্তান গর্ভে নিয়ে চুরি করে, ওই সন্তান জন্ম নিয়ে হয় সিংকেটটা ঘরের মাল সামানা চুরি করবে, না হয় গরু চোর হবে, না হয় কলমে কাগজে বড় দুর্নীতিবাজ চোর হয়। ঠিক না? দুর্নীতি করে না, এগুলো তো চোর কয়।
তাই মা যা যা করবে সন্তান তাই যেই করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই সমস্ত যুবকেরা মুরব্বীরা এই আজকের এত সুন্দর একটা কোরআনের মজলিস তুইয়া মাহফিলের আয়োজন তুইয়া যারা মেলায় মেলায় ঘুরিয়ে বেড়াইতে আছে, এদিক সেদিক ঘুরিয়ে বেড়ায়, আপনাদের কাছে প্রশ্ন, তাদের মায়েরা তাদের পেটে লইয়া কি করছে? ঠিক আছে না? দলিল দিয়ে দিলাম। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যদি তোমার মার এই বদনামের খাতার থেকে নামটা ছুটাইতে চাও, তাহলে ওদের ময়দানে আসবা, তাহলে বুঝবো তুমিও ভালো, তোমার মাও ভালো। অন্তত তোমার মা তোমার গর্বে লইয়া একদিন হইল কোরআন তেলাওয়াত করছি। আর যদি না আসে, মনে করবো ও ভালো না, ওর মাও ভালো না। ঠিক না? দেখি শরীয়তের সরকারিপুরের সুসন্তান কারা পাওয়া যায় না। গোটা কয়েকদিন আগে আমি মাহফিল করলাম এক জায়গায়, এক ডিসি সাহেব আমার দাওয়াত করলেন। ডিসি সাহেব আওয়াজ দিয়া বললেন, হুজুর স্টেজ ওঠার আগে 2-4টা কথা বলতে চাই। আমি বললাম, বলেন স্যার, কি বলবেন? হুজুর মাহফিল উপলক্ষে আসলাম বাড়িতে, এলাকার লোকের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না। হুজুর আসছি, ফজরের সময় চিন্তা করলাম এলাকার লোকদের সাথে তো সাক্ষাৎ হয় না, নামাজে গেলে মনে হয় সাক্ষাৎ হবে। কষ্ট করিয়া হুজুর ঠান্ডা পানি দিয়া অজু করিয়া গেলাম হুজুর মসজিদে নামাজ আদায় করার জন্য। কিন্তু হুজুর যাইয়া দেখি আমাকে ইমাম সাহেবরে লইয়া মোটমাট 8 জন আমরা নামাজ পড়ছি, মানে 7 জন মুসল্লি আর একজন হলো ইমাম সাহেব, এই হলো 8 জন। আমি বললাম, এর ভিতরে যুবক কয়জন? কয় হুজুর যুবক একজনও নাই। কয় হুজুর যুবক তো দূরের কথা, বেডারাই তো নাই। আমি বললাম, বেডারা নাই তো নামাজ পড়লো কারা? কয় হুজুর নামাজ যারা পড়ে সব ল্যাংরা, আর তোর খোরাডুল, আটতে পারে না, চলতে পারে না, লাঠি ভর দিয়ে আটে। এরপরে দাঁড়াইলে রান বাইয়া বাইয়া পড়তে পারে, রুকুতে গেলে পিছন দিয়ে পাত বাইরেই যায়। হেলে মুসল্লি, আমার কত মুসল্লি আমার কা হুজুর এই অজু করে উঠছি, রান বাইবেই পরে, কি করবো হুজুর কর। আমি কইছি, তুমি যুবক বয়সে নামাজ পড়ো নাই, তাই আল্লাহ বুড়া বয়সে তোমার এই সুযোগটা দিতেছে না। আর যুবক বয়সে যদি নামাজ পড়তা, আল্লাহ রহম করে দয়া করে বুড়া কালেও নামাজ পড়ার সুযোগ দিয়া দিত। ওই গাথা কান্নাগা, ঠিক না? যেগুলোর ওই অবস্থা হয়, ওগুলো মনে করবেন ওই যুবক বয়স ওই রুচ্ছাবিলাম্পনি করিয়ে বেড়াইস। আজকে এই নামাজ আমাদের সমাজে নাই, নামাজ আমরা পড়তে চাই না। নামাজের কথা বললে যুবকের কপালে টানা পড়ে। সারা 5 ওয়াক্ত নামাজে একটা যুবক খুঁজে পাওয়া যায় না। শুক্রবার দিন যুবকরা আসে, তাও অজু ঠিক মতো করতে পারে না। অথচ আল্লাহর নবী মরণের সময়ও বইলে গেছি, ইয়া উম্মতি সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। এই নামাজ তুমি পড়ো না। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে তার মাথারা দিয়া শোয়া, এদিকে আজরাইল আয়েশা দাঁড়ায় রইছে, ওদিক দিয়া ফাতেমা দূরে। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার জানের টুকরা আমার ফাতিমারে আমার একটু দেখতে মনে চায়। কিছুক্ষণ পর আমার পাশে আজরাইল, আমাকে আল্লাহ ডাকছে, আমি চলে যাব। যাওয়ার আগে আগে সাহাবীরা মসজিদে নববীর বারান্দায় বইসা হাউমাউ হাউমাউ করিয়া কাঁদতেছে, এত কান্না করতেছে সাহাবীরা, কোনো আলেমের বলার সাধ্য নাই, এত কান্না করছে সাহাবীরা। বলে আল্লাহ নবী আয়েশারে বললেন, আয়েশা আল্লাহ নবী মাথা জাগাইতে পারে না। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি যাওয়ার আগে আগে আমি আর একটা বার আমার এই গুনাহগার উম্মতগুলারে দেখতে চাই। আল্লাহ নবী বলেন, এই যে খেজুর গাছের পাতার বেড়া, এখন আমাদের কত সুন্দর বেড়া, দেওয়াল দেওয়া, ইট দেওয়া, আমরা তো ওটারে আঙ্গুল দিয়ে ফাঁক করতে পারি না, কিন্তু খেজুর গাছের পাতার বেড়া আল্লাহ নবী যিনি যদি বলতো আল্লাহ পুরো দুনিয়াটারে স্বর্ণ বানাই দাও, আল্লাহ দিত কি দিত না? সেই মানুষটা খেজুর পাতার বেড়ার ভিতরে শুয়ে রয়েছে। বললেন, আয়েশা খেজুর পাতার বেড়াটা একটু ফাঁক করো, আমার মাথাটা একটু জাগাই দাঁড়াও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা জাগাই ধরলেন,
দেখেন, তাকে দেখে সাহাবীরা অজরে অজরে কান্না করতেছে। এদিক দিয়া আজরাইল আইসা দাঁড়ায় রইছে। নবী কত কষ্ট করছে। এবার আল্লাহর নবী আজরাইলে বললেন, আজরাইল এবার তুমি জান কবাজ করো। অনুমতি দিলেন। আজরাইল হাত বাড়াইলেন, নবীর জান বের করবে। জান বের হওয়ার একটা আলাদা কষ্ট আছে। জানটা বের হইতেছে, রূহটা যখন বের হয়, আল্লাহর নবী বললেন, জিবরাইল এত কষ্ট আমি তো আগে জানতাম না। তবে আজরাইল, এই তামাম দুনিয়ায় আমার যত উম্মত আছে, এই আমার উম্মতের জান বের করার সময় তো কষ্ট হবে, আমার এই সমস্ত উম্মতের যে কষ্টগুলা হবে, এই কষ্টগুলা আমি নবীরে এই এক সময় এই মুহূর্তে তুমি আমারে দিয়া দাও। ওই নবী কষ্ট করছে, মরার আগেও তোমারে দেখতে চাই উম্মত। আজকে সেই নবীর সুন্নতটা আমাদের বডির ভিতরে নাই। নবীর একটা সুন্নত আমরা মানি না, আমাদের কপাল পুইরা গেছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহর নবী কতটা কান্না করছে, কতটা মার খাইছে তোমরা জানো না। নিজের দেশান্তর হইছে, মক্কার ঘর বাইতুল্লাহর দিকে বারবার তাকাইয়া মদিনায় হিজরত জমাইছে। এ মুসলমান, না বইলাও পারি না এই নামাজের কথা। আজকে নামাজ আমাদের হইতেছে না। পুরুষের ইবাদতের ভিতরে, ঈমান আনার পরে পুরুষের ইবাদতের ভিতরে সব থেকে বড় ইবাদতের নাম হলো নামাজ। এটা হলো পুরুষের বেলায়। আর মহিলাকে ইবাদতের ভিতরে সব থেকে বড় ইবাদতের নাম হলো পর্দা। পুরুষ নামাজ না পড়লে অন্য কোনো ইবাদত কবুল হয় না। মহিলারা না পর্দা না করলে অন্য কোনো ইবাদত কবুল হয় না। তাই আমাদের নামাজ পড়া লাগবে। শোনো তাহলে, একদিন আবু জাহাল আর আল্লাহর পয়গম্বর সন্ধ্যার সময় সামনাসামনি দাঁড়ানো, পাশাপাশি আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে টেরে টেরে তাকায়, আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, মুহাম্মদ রে এত সুন্দর একটা চেহারা দিছো রে, যেই চেহারাখানা দেখলে কলিজা খানা ঠান্ডা হইয়া যায়। এত সুন্দর কি মানুষ, এত সুন্দর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছে। বার মোহাম্মদ রে দেখেই পাগলের মতো হয়ে গেল। ডাক দিয়ে কয়, ভাতিজা কি ব্যাপার? বলে, কি হয়েছে চাচা? কয়, তোমারে গতকাল সন্ধ্যায় দেখলাম সুন্দর, সকালবেলা তুমি দেখি তার চাইতে 1000 গুণে বেশি সুন্দর। কেমন দেখা যায় বলো তো? অতি সুন্দর। তোমারে কেন দেখা যায়? কি লাগাও চেহারা লাগাই এত সুন্দর হও? আমারে যদি একটু বলতা তুমি চেহারায় কি লাগাইয়া সুন্দর হও, আমিও আমার চেহারায় লাগাইয়া তোমার মতো একটু সুন্দর হইতাম। একটু বল কি আমার আপনার নবী চেহারায় কি লাগাইয়া সুন্দর হইতো? জানেন না? লাইট বয় সাবান দিত, লাক্স সাবান, ডাটল, ডাব সাবান, ফেইজাস, শ্যাম্পু, ফেরাউন লাভলি। আমাকে দেশের যুবকেরা কত কিছু লাগায়। ফেইজস মাখে 5 বার আয়নার সামনে খাড়াইয়া, লোসন মাখে, ফেরাউন লাভলি মাখে। এই ফেরা হেনে তো কথা কয় কারে যুগ, হেনে পোলাপান কারা ওগুলোর বাইরে তারাই খেয়ে। এগুলোরে শয়তানে পাঠায়। কি কথা কর না কা? শয়তানে পাঠাই দিতে ওখানে যাই একটু কুসুর মুসুর কোয়ার। এই দেন, এই বাদাম লইয়েছে নাই নাকি? বাদাম আমাকে দেশের যুবকরা সাবান মাখে, কত ধরনের সাবান, এরপরে কত ধরনের রং মাখায়, বিভিন্ন লাভলি টাবলি লাগায় চেহারা সুন্দর করার জন্যে, চেহারা পরিষ্কার করার জন্যে। আমি বলতে চাই, যদি ফেরাউন লাভলি লাগাইয়াই যদি ফেরাউনের মতো হওয়া যাইতো, সুন্দর হওয়া যাইতো, পরিষ্কার হওয়া যাইতো, তাহলে উগান্ডার কোনো মাইয়ারা কালা থাকতো না। ঠিক না? লাগাই কথা কয়, কথা কইতে সমস্যা। যেই ঘরে স্বামী আর স্ত্রীর ভালোবাসা এক না, ওই ঘরে কি কোনোদিন শান্তি হয়? যেই ময়দানে বক্তার শ্রোতা এক না, ওই ময়দানে কি ওয়াজ ভালো হবে? আপনারা কথা না কইলে ওয়াজ কিন্তু উঠবে না, ডাউন খেয়ে যাবে। বুঝছেন? আমার কি ডাউন করিয়ে দেবেন আপনারা? ডাউন না করলে কথা কইতে হইবে। আমার সোনার যুবকেরা কই, কলিজার যুবকেরা মোবাইলে খাইছে, হে আমার যুবকরে মোবাইলে খাইছে। ঠিক না? যুবকরা একটু
জাগাও, বুড়ার হাত জাগায় কা, যুবক গো বলছি আমিন হাত নামাও। তা তোমরা একটু আওয়াজ টাওয়াজ দিও, দেবা? নারায়ে তাকবীর। একটু লাইনে থাকো, আর ভালো হইবে যদি তোমরা আওয়াজ টাওয়াজ না দাও। আমার চলে না, কারণ আমার বেশিরভাগ হজল যুবক গো মুরব্বীরা এমনি সোজা হয়ে গেছি, আর বেহাতেরা নাই, রুকু দিয়ে যায় মাঝে মাঝে। আমার যুবকরা একটু লাইনে থাকো, মুরব্বীরা পাশে থাকবে আনে, তাই এগুলা লাগাইয়া সুন্দর হওয়া যায় না। আল্লাহর নবী বলেন, আবু জাহেল বলে মুহাম্মদ কি লাগাইয়া সুন্দর হইছো? আল্লাহর নবী বলেন, চাচা আমি গতকাল রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, যাওয়ার আগে আগে জমজম কূপের পানি দিয়ে একটু ওযু করছিলাম। সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়লে সুন্দর হওয়া যায় না। যদিও কত মানুষ আছে চেহারা কালো কিন্তু নামাজ পড়ে, ডাইকে চা খাওয়াইতে মনে চাই কি চায় না। আবার কত মানুষ আছে পরিষ্কার দলা কিন্তু চেহারা দেখলে মেজাজ গরম হয়ে যায়, মনটাই চায় বাঙ্গাই ইটর থুতনায় মারি, মনে চায় না? তাই সুন্দর হইলি হয় না, চেহারা একটা নূর আর মায়া আসবে কখন? বলে যখন তুমি ওযু করবা, ওযু কইরা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, তোমারে আমি আল্লাহর পক্ষ দিয়ে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 1 সপ্তাহ টাইম, 1 সপ্তাহ তুমি নামাজ পড়বা, 5 বার ওযু করবা, এই 5 বার ওযু করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 সপ্তাহের ভিতরে তোমার চেহারার ভিতরে কোনো ফেইজ ফেরাউন লাভলি মাখান্না লাগবে না। বিনা মাখায় তুমি 1 সপ্তাহের ভিতরে যদি তোমার চেহারার ভিতরে নূর আর মায়া না আসে, আমি আব্দুর রহমান রে একটা ফোন দিয়া গালি দিয়ে দি, যা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ দিয়ে তোমার কাছে। আমি যাবি মাখো এই চেহারা দাও, এগুলো তেল মাখা চেহারা, গোবর থইলে বাসায় কা কৌরুয়া তেল, মানে সরিষার তেল, এগুলা মাহা। এ মুসলমান, তাহলে তাকাও, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এক যুবক ওযু করতেছে, হঠাৎ করিয়া আযমে আবু হানিফা ডাক দেয়া বলে, যুবক তুমি কি চুরি করছো? বলে হুজুর চুরি তো করছি। আপনি জানলেন কেমনে, দেখলেন কোন সময়? আমি এইমাত্র দেখলাম। বলে কেমনে? তোমার ওযুর পানির সাথে তোমার শরীর গুনাহ জইরা জইরা পইরা যাইতেছে। আর এক যুবক ওযু করতেছে, আওয়াজ দিয়ে কয়, যুবক তুমি কি জেনা করছো? কয় হুজুর লজ্জার কথা, জেনা তো করছি ঠিক, কিন্তু আপনি দেখলেন কোন সময়? কয় এইমাত্র দেখলাম। বলে এইমাত্র তো আমি জেনা করি না। বলে দেখলেন কেমনে? বলে আমি দেখতে পাই তোমার ওযুর পানির সাথে সাথে তোমার জেনার গুনাহ জইরা জইরা পইরা যাইতেছে। সুবহানাল্লাহ। গুনাহ হলো অন্ধকার, গুনাহ হলো কালো। এই জন্য ওই গুনাহটা তুমি যখন 5 বার ওযু করবা, 5 বার ওযুতে ওযুর পানির সাথে তোমার গুনাহটা জইরা পইরা যাবে, নেক থাকবে শুধু চেহারায়। নেক হলো আলো, এই নেক তোমার চেহারায় ঝলমল করবে। এই জন্য তুমি 5 বার ওযু করলে গুনাহ তোমার অন্ধকারটা চইলা যাইতেছে। 1 সপ্তাহের ভিতরে তোমার চেহারার ভিতরে নূর আর মায়া চইলা আসবে, ঠিক না? আপনার আওয়াজ দেখা, ও ভাতিজা কি ব্যাপার, চেহারা এত সুন্দর কেমনে হয়? কয় চাচা আমি বাইতুল মুকাদ্দাস গেছিলাম, যাওয়ার আগে জমজম কূপের পানি দিয়ে আমি ওযু করছিলাম। এই কথা বলার পরে কয় বাইতুল মুকাদ্দাস যাইয়া 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর আরশে তুমি গিয়া আল্লাহর সাথে কথাবার্তা বইলা আবার চলে আসছি। আবু জাহেল ডাক দেয়া বলে, ভাতিজা রে, এতক্ষণ মেজাজটা ঠান্ডা ছিল, তুমি এখন গরম বানায় দিলা। মেজাজটা নরম ছিল, এখন গরম হইয়া গেল। কয় চাচা কেন গরম হইল? কয় তুমি কি আমারে পাগল বুঝাও? কয় না চাচা, আপনারে কেন পাগল বুঝাবো? কয় পাগল বুঝাও না তো কি করো তুমি? কও কি? বলে কি কই? বলে যে বাইতুল মুকাদ্দাস আমি 2 বার গেছি, যতবার গেছি যাইতে 30 দিন সময় আর আসতে 30 দিন সময় লাগে। টোটাল কয় দিন সময় লাগে? 2 মাস। এই 2 মাস সময়ের ভিতরে তুমি গতকাল রাত্রে গেলা আর আইলা, এই কথা দুনিয়ার কোনো পাগলেও বিশ্বাস করবে না। এই কথা বলার পরে আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ শোন, তোরে দেখলে এমনি আমার বড় হিংসা হয়, রাগ হয়। বলে কেন চাচা, আমারে দেখলে তোমার কেন হিংসা হয়? বলে তুমি কি বোঝো না? বলে না, বুঝাইয়া বলেন। বলে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, মানুষ তোমার বাড়ি যায়, আমার বাড়ি আসে না। মানুষ তোমার কাছে যায়, আমার কাছে আসে না। মানুষ তোমাকে সম্মান দেয়, আমাকে সম্মান দেয় না। মানুষ তোমারে সালাম দেয়, আমারে সালাম দেয় না। এই এলাকার নেতা হইলাম আমি, আমার এই জন্য বড় হিংসা হয়। আমি চাই না তুমি এলাকায় থাকো, আমি চাই তুমি এলাকার থেকে সইরা যাও। অনেক সুযোগ খুঁজছি,
বুদ্ধি সুযোগ মনে পাই না তোমারে কেমনে তাড়াবো, কারণ তোমার কিছু ভক্তবৃন্দ হইছে, এই ভক্তদের কারণে তোমারে কিছু বলাও যায় না। আল্লাহ নবীর ভক্ত কারা? বলে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা হলো নবীর ভক্ত, এদেরকে দিয়েই আমি তোমারে তাড়াবো। বলে কেমনে? বলে যেই কথা বললা এই কথা তোমার ভক্তরাও বিশ্বাস করবে না। এই কথা বললেই আবু বকরের মাধ্যমে আল্লাহর নবীকে এলাকা ছাড়া করবে। আবু জাহেল দৌড় মারলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি যাইয়া দরজা নক দিলেন। আবু বকর দরজা খুললেন, খুইলা তাকায় দেখে আবু জাহাল। হে আবু জাহাল, কি ব্যাপার? আবু জাহাল বলে, আবু বকর একটা কথা বলার জন্য আসছি। বলে কি কথা? বলে কথাটা হলো, রাখতে করবা না? কয় না। কয় কও, সমস্যা নাই। কয় মোহাম্মদ হইল একটা পাগল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহাল নবীর সব থেকে বড় আশেক, নরম মানুষ, গরম হইয়া গেল। আবু জাহেলের বাচ্চা, শালার বেটা, শালা, ঠিক না? আবু বকর এমন ধমক মারছে, এক ধমকে 10 হাত পিছনে গিয়া দাঁড়াইছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওটা হলো নবীর আশিকের ধমকের পাওয়ার। এ মুসলমান, আবু বকর, আবু জাহেল ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো নরম মেজাজের মানুষ, গরমের পাটি না, কেন গরম হইলা? আবু বকর বলে, আবু জাহেল তুই আমার নবীরে পাগল বলবি, ছাগল বলবি, যা মনে চায় তাই বলবি, আমার নবীরে লুচ্ছা লম্পট বলবি, আমার নবীরে সন্ত্রাস বলবি। এই কথাগুলো শুই না নবীর কোনো আশিকেরা চুপ থাকতে পারে না, ঠিক না? 2026 সাল ওয়াদাবদ্ধ হইয়া যাইতে হবে। নবীর দুশ্মনের কি বিচার? মাঝে মাঝে কিন্তু নাস্তিকরা বের হইয়া আমার নবীরে গালি দেয়, ইসলাম নিয়ে কথা কয়, আল্লাহ নিয়ে কথা কয়, হুজুরদেরকে নিয়ে কথা কয়, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে কথা কয়, আমার নবীর লুচ্ছা লম্পট বলে গালি দেয়, আমার নবীর সন্তান বইলা গালি দেয়। বিচার কিছুই না লাও। বলে মাং সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর দুশ্মনের একমাত্র বিচার হলো ওরে ডাইরেক্ট কতল কইরা ফেলাবা। ওরে যেখানেই পাবা ওরে ওই জায়গায় ওরে থাবড়াইয়া চোপড়াইয়া লাগতিয়া ঘুষাইয়া পাড়াইয়া ওরে মারিয়া ফেলাবা, পুড়িয়া ফেলাবা। এরপরে পুলিশে ফোন দিয়া বলবা, স্যার এখানে একটা লাশ আছে, লাশখানা নিয়ে যান। পুলিশ যদি জিজ্ঞেস করে কিসের লাশ বা কার লাশ, আপনি তখন বলবেন এটা হলো আমার নবীর দুশ্মনের লাশ, ঠিক না? কোনো সারাবে না, ইথারিয়া দাও। আমার কথা আছে, কত নেতা আছে কয়ে মারিস্টারিস না, উনি দেহায় নীতি, মারিস্টারিস না, আইনের আওতায় দিয়ে দেখ। তুমি নেতা মানু, তুমি আরো বলো যুবকরা ও হলো আমার নবীর দুশ্মন, আরে তোরা পিড়ি মারি গেলা। পুলিশ প্রশাসন যায়, আমি নেতায় বসবো, কি কথা কান্নাকা, ঠিক না? নেতায় গেছে খেতা হইয়া, দুইটা ভোটের আসে। আবু বকর তুমি তো রাগের মানুষ না, কেন রাগলা? আবু বকর আওয়াজ দিয়ে আমার নবীরে পাগল বলবি আর আমি আবু বকর চুপ থাকবো? তা হবে না। আমি আবু বকর আর সেই আবু বকর থাকবো না। বলে তাহলে তুই আমার নবীরে পাগল কইলি কেতা? মোহাম্মদ কয় কি? বলে কি কয়? বলে মোহাম্মদ বলে আমি তো বাইতুল মুকাদ্দাস গেছি। তাই গেছো তো কি হয়েছে? কাজে এই জায়গায় যাইতে আড়াইতে 2 মাস সময় লাগে। মোহাম্মদ নাকি সেই জায়গায় গতকাল রাত্রে গেছে আড়াইছে। আবু বকর ডাক দিয়া বলে এই কথাটা কে বলছে? মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বলছেন, অন্য কেউ বলছে? বলে মোহাম্মদের জবান দিয়ে শুই না সর্বপ্রথম তোমার বাড়ি আসলাম। আবু বকর আওয়াজ দিয়া কয়, রে আবু জাহাল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বইলা থাকে তাহলে কথায় কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, যা বলছে সত্য বলছে। কথা বলার পরে আবু জাহেলের হাসি মুখটা বেজার হয়ে গেল। আর মনে মনে কয় আবু বকরের কাছে আসাটাই আমার বেহুদ হয়ে গেলে, সব পান্তাবাত হয়ে গেলেই। মন বেজার করিয়া বাড়ির দিকে যায় আর আবু বকরের গালি দেয়, কয় আসাটাই আমার ঠিক হয় নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে ডাক দিয়া নবীর এই মেরাজের ঘটনা শুনাইলেন। ওমর আবু বকর, আল্লাহ অবশ্যই আমাদের জন্য কিছু দেশে, নবী আমাদের জন্য কিছু নিয়ে আসে না, নিয়ে আসে নাই, চলো আমরা নবীর দরবারে যাই। গেলেন নবীর দরবারে। নবীর দরবারে যাইয়া ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীরে সালাম দেওয়ার পরে জবাব দিলেন। ওমর ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ কি আমাদেরকে কিছু দেয় নাই? আল্লাহ নবী বলেন, কি বলো ওমর? আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেশে আর আমিও তোমাদের জন্য নিয়ে আসছি। ওমর বলে, নবী আল্লাহ কি দিছে? আল্লাহ নবী বলেন, ওমর আল্লাহ তোমাদেরকে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ। আমার আওয়াজ দিয়া কয়, ও নবী গো,
যদি আল্লাহ ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ দিয়েই থাকে, আমরাও ভালোবাসা মোহাব্বত কইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোনোদিনও অমান্য করব না। সাহাবীরা ওয়াদা দেয় নামাজ কোনোদিন ছাড়বে না। আর আমাকে পালায় এমন হইয়া গেছে নামাজ আমরা মোটেই পড়ি না। আযান হইয়া যায়, মসজিদগুলো কত সুন্দর পাকা, নামাজের সময় কাতারে মুসল্লি পাওয়া যায় না, পুরা কাতার হইয়া থাকে ফাঁকা। কথা ঠিক ঠিক, সব ফাঁকা হয়ে গেছে, ইমানও ফাঁকা হয়ে যাবে। এবার মুসলমান, এবার ওমর আওয়াজ দিয়ে কয় নবী গো, এই নামাজ আমরা কেমনে পড়বো, কখন পড়বো, কয় ওয়াক্ত পড়বো, কিভাবে পড়বো, হাদিস দিয়ে পড়বো না কোরআন দিয়ে পড়বো, আমাদেরকে একটু বলবেন কিনা। আল্লাহর নবী বলেন ওমর, আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা শুনাইতেছি, আল্লাহর নবী এরকম মেম্বারের উপরে বইসা সাহাবীদেরকে সামনে লইয়া ব্যাখ্যা তাফসীর কইরা সাহাবীদেরকে বুঝাইছে। যখনই আল্লাহর নবী বয়ান করবে, খুতবা শুরু করবে মেম্বারের উপরে উঠিয়া, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, বড় বড় কাফিরদের নেতারা, এরা আইসা মুহাম্মদ রাসূলুল্লাহর ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার সাথে আমাদের কথা আছে। ওই মসজিদের ভিতরে হযরতে ওমর বসা, একটু বলবেন কি আপনারা, ওমর নরম না গরম? ওমর গেলেন গরম হইয়া, তরবারির উপরে 8টা রাইখা বলতে আছে, আবু জাইলের বাচ্চা, শালার বেটা, শালা এখান দিয়া যা, নইলে কই তরবারি দিয়া কমাইয়া কচু কাটা করবো, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। নবী আমাদের জন্য নামাজ আনছে, সেই বয়ান করে আমাদেরকে শোনাবে। আবু জাহেল ভয় পেয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ কয় কি? কয় ওমরে থামা। কারে কয়? ওমরে থামা। অথচ কিছুদিন আগে এই আবু জাহেলই লক্ষ কোটি টাকার উপঢৌকন দিয়া, দারুন নদওয়ায় উপঢৌকন দিয়ে ওমরকে পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণে। কিছুদিনের ব্যবধান, কিন্তু ওমর গেছে যে কালিমার শরীর তলে কল্লাটা ঝুঁকাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলু পরিটরি কালিমার তলের মাত্রা ঝুঁকাই দিয়া নবীর 8টা দিনে কয়, নবী আজকের থেকে কোনো দিনের দাওয়াত গোপনে হবে না, প্রকাশ্যে হবে, নামাজ গোপনে হবে না, প্রকাশ্যে হবে, চলেন। আল্লাহর নবীকে কয়দিন পরে হোক, কয় না কোনো পরে টরে বুঝিনি, এখনই চলেন। আইটে লইয়ে যাইতে সব মক্কার জমিনে লইয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় নেতারা তো চাইয়ে রয়েছে আকুরি। আবু জাহেল লেখা, তোরা কসুর নেতা হইছ, বেটা হইলে ওমর, কথা কর না কেন? ওমর হইলে বেটা, ওমর দেখ সবগুলোরে ধরিয়ে লইয়েছে, সবগুলো রেহিনে জবাই দেবে, কিন্তু ঔষধে যে রিয়াকশন করছে এত আবু জাহেল জানে না। জানে জানে আবু জাহেল বেড়া হইল ওমর, ওরা মনে করছে সবগুলো রেহাই নাই না, মনে হয় যে জবাই দেবে। কিন্তু ওমর যাইয়া খোলা তরবারি হাতে লইয়া জাগাইয়া ডাক দিয়া বলছে, আজকের থেকে মক্কাবাসীরা তোমরা শুই না রাখো, কুরাইশবাসীরা আজকের থেকে দিনের দাওয়াত প্রকাশ্যে হবে, বাইতুল্লাহর ভিতরে প্রকাশ্যে নামাজ হবে। কোনো বাপের বেটা যদি বাধা দেওয়ার মতো থাকিস, আমি ওমরের সাথে আগে মোলাকাত করি। আবু জেহেল আকুরিয়া চাইয়া রইছে, ওইলি ডাকি যারে দিয়ে বুঝ সারামু, তারাই যদি বুতে ধরে তারে বুঝ সারাইবে কিনা। যারে দিয়ে ইসলামের পতন ঘটাবো, যে ওমরে দিয়া, ওই ওমরে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে যুদ্ধরা করব কার সাথে? বেকাশেকার মধ্যে পড়ে গেল। আবু জাহেল আর কোনো কথা কয় না। এই ওমর ওই মজলিসে বসা, এই ও সেই ওমর, যেই ওমর রাস্তা দিয়া দৌড়ায়, রাস্তা দিয়ে চললে, যেই রাস্তা দিয়ে একবার যাইতো, ওই রাস্তায় 40 দিনের ভিতরে ইবলিশ শয়তান পাও রাখতো না। এই হলো সেই ওমর। এ হলো কোন ওমর? বলে ওই ওমর। একবার এক যুবক মদের বোতল হাতে লইয়া, এইভাবে মদের বোতল হাতে লইয়া মদ খায়, রাস্তা দিয়া হাঁটে, এইভাবে আসমানের দিয়ে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার লাগে একটা কথা, আজকের দিনের জন্য আমি মদ খাইতে আছি, আল্লাহ আজকে কালে তুমি দুনিয়ার সবার সামনে ফালাইও, আল্লাহ ওমরের সামনে ফালাইও না। আসমানের দিয়ে তাকাইয়া বলতেছে, এদিক দিয়ে সামনের দিয়ে তাকাইয়া যখন আডা বাজাইছে, ও তার সামনের দিয়ে তাকাইয়েই দেখে সামনের রাস্তার মোড় ঘুরিয়া হযরতে ওমর আইতে আসি। পেটের মধ্যে যা ছিল সব পাতলা পায়খানা হয়ে গেছে। আল্লাহ তোমারে বললাম একটা, তুমি করলা আর একটা। আমাকে বাংলাদেশি ভাষায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় কাম হয়ে গেছে। আর এ মুসলমান, ওমরের দেখেই তাড়াতাড়ি সামনে রাত দুইটা পিছনে লই গেছে। আমাকে দেশের যুবকরা তো আর মদ খায় না, ওরা জানে নেশা খায়, গাঁজা খায়, ফেন্দিল খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, ডাইল খায়, বাবা মানে গাড়ি নেশার নাম হইল বাবা।
কি নাম? হ্যাঁ, নেশার নাম হইলে ডাইল, তোরে খামু কাইল। ইয়া যদি আপনার ডাইল দিয়ে আনতেও যায়, আপনার বলার কোনো কায়দা নাই, ধরার কোনো কায়দা। এছাড়া যাও কই, কয় ডাইল আনতে যায়। কোন ডাইল আনতে যায় তো আপনি জানেন না? পাতলা ডাইল না ওই ট্যাবলেট ডাইল, কর কায়দা আছে। যাও কই, কয় বাবারে আনতে যাই। আর বাহিরে আউগুই আনতে যাইতে আছে। হ্যাঁ, আপনাকে এলাকায় কি আছে? যুবকরা কি এইগুলা খাওয়াটাও নাই? জোতার গাম খায়, জোতার গাম দেখতে এককালে হুবাহু গুড় মতো দেখা যায়। হ্যাঁ, এই খায়। ওই গাজীপুর ওই ফ্লাইওভার দিয়ে উঠলে অনেক সময় দেখা যায় গা জীর্ণ শীর্ণ, শীতের ভিতরে কোনো পোশাক নাই, উগান্ডার মতো কালা, ইটের ভিতরে ওই বয়ে বইয়ে পলিথিন একটা নাক পর্যন্ত হান্দায় দিয়া কি ভুয়ে গেছে, টানতে আছে। আমি চিন্তা করি জীবন ডাকি। হ্যাঁ, শীত গরম কিচ্ছু নেই, কেউ মানতেছে না। বাপ না, মা না, এলাকার কোনো মুরব্বী না, কোনো রাস্তা দিয়ে কত মানুষ আইতে যাইতেছে, কোনো লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। তোর এগুলা খায়। কয়দিন পর দিয়ে নেশা করতে করতে তাকে গু খাওয়া ধরবে রে। গুড় ভিতরে তো একটা ফেলেবার আছে, কি কথা কথা ফেলেবার না? আল্লাহ, কিছু কিছু লোক আছে ফুলের গন্ধ আর পায়খানার গুড়ের ঘেরান। কি নাম? কি গুড় গন্ধ হইতে পারে, গুড় কি ঘেরান হয়? ঘেরান হলো সুস্বাদু ঘেরান, যেগুলো আসে ওইটা ঘেরান। কষ্ট হইতে আছে, চলবে। চলার পক্ষে কারা? আর যুবকরা কি আইছো সবাই না আরো ডাকতে হইবে? আরে কোথায় রইলা প্রাণের যুবক, আল্লাহ রাসূল বুইলা গেলারে। একবার কি আল্লাহর কথা হয় না তোমার স্মরণে? একবার কি নবীর কথা হয় না তোমার স্মরণে? জোরে কান মারহাবা। যেই কথা বলছিলাম, এবার সামনের হাতটা পিছনে লই গেল। আমার কোনো পরিচিত মানুষ যদি আমার দেখে সামনের হাত পিছনে নেয়, তাই পিছনে কি নিয়ে গুজাইল আমার জানার কৌতূহল জাগবে কি জাগবে না? ওমরের প্রজা, ওমরের কৌতূহল জাগিয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, এই পিছনে কি গুজাইলি? কয় হুজুর পিছনে হাত। কয় হাতের মধ্যে কি? কয় কিছুই না। কয় ভালো করে কয় কিছুই না। আপনি এত জ্বালান কা? আপনার কাছে আপনি যাইবেন, আমি আমার হাতে কি না কি এত দেহার আপনার শখ কা? তুই কবি নাকি? কয় তাড়াতাড়ি কি করবো না? ছুরি বাড়ি করবো। কয় না, ছুরি বাড়ি টের করতেন না, বলতে আসি। বলে কি? কয় দুধ। পিছনে কি? দুধ। আসলে কি দুধ? তোর দুধ দেয়, এত অসুবিধা কোথায়? দেখা তাড়াতাড়ি। ও ওর কাম সারা না, ও বুঝতে ফেলাইছে না যে আমার হায়াত এই পর্যন্ত স্টপ, এরপর আর আমার হায়াত নাই। কারণ আমি যদি বাইর করি দুধ আর যদি দেখে ওমর মত, তো ওমর কি আর কোনো কথা কবে? কোনো কথা হবে না। বিনা কথায় পরে ডাইরেক্ট ছুরিটা বাইর করে কল্লা মাছে একটা কোপ দেবে, কল্লাটা পরে যাবে, নিথর দেহটা মাটিতে গড়াগড়ি করে ওখানেই শেষ হয়ে যাবে। দুনিয়ার কেউ দেহার মতো আর থাকবে না। ও বুঝতে ভালাইছে। এখন চিন্তা করলে যে মানুষের যাতে ফাঁসি হয়, এখন শেষকালে নেওয়ার সময় একবার জিজ্ঞাই না যে আপনার জীবনে কোনো আশা বাসা আছে কিনা, যদি পূরণ করার মতো হয় করবো, আর যদি না হয় ফাঁসি দিয়ে দেবো, ফিনিশ। হ্যাঁ, তা ও জীবনে কত তওবা করছে আর কোন ঠিক ঠিকানা নাই। আমরাও তো কত তওবা করি, করে কি করি না? হ্যাঁ, ফজরের কালে তওবা করি, 8টার সময় তওবা করি, 9টার সময় করি, জোহরের নামাজে করি, আসরের নামাজে করি, খালি করতেই থেই তওবা। আল্লাহর কথা কয়, আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী দার, আমার এই বান্দা যতবার তওবা করছে আমি ততবার ওর তওবা কবুল করে নিই। ততবার করি জানি না যে তওবা কেমনে করতে হয়। আল্লাহ ও কয়, আল্লাহ জীবনে তো কত তওবা করলাম, জীবনে আর একটা বার তওবা করবো, আল্লাহ বাঁচি আর মরি। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আজকে খালি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাও, জীবনে আর কোনো দিন আমি মদ খাবো না। এই বইলা মদের বোতল তাড়াতাড়ি দেখা। এবারে মদের বোতল এইভাবে আনতে আছে, হাটের কাঁপতে আছে।
আনতে 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 সামনে আনছে, মদের বোতলের দিকে চোখ গেছে, চাইয়া দেখে যে যতটুকু মদ ছিল সব মদগুলা দুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো সেই ওমর, যে ওমরের নাম শুনলে মদ দুধে পরিণত হইয়া যায়। ওই ওমর ওই মজলিসে বসা। ওমর ডাক দিয়া আবু জাহিল আবু সুফিয়ান খান দিয়া যা, তরবারি দিয়া কোবাইয়া কচু কাটা করবো, কেউ ঠেকাইতে পারবে না। আবু জাহেল কয় মোহাম্মদ ওমরে থামাও। আল্লাহর নবী বলেন ওমর দেখি ওরা কি জন্য আসে, তুমি একটু থামো। যেখানে নবী মুহাম্মদ কথা বলে সেখানে ওমরের কোনো বেল থাকে না। এবার আবু সুফিয়ানরে ডাক দিয়া বলে আল্লাহর নবী, আবু সুফিয়ান কেন আসছো, কি জানতে চাও বলো। আবু সুফিয়ান নিজেই জানে না কেন আসছে, কি জন্য আসছে। আবু সুফিয়ান ডাক দিয়া বলে পিছনে সেই আবু জাহেল রে বলে আবু জাহেল কি জিজ্ঞেস করবো বলো। বলে জিজ্ঞেস কর বাইতুল মুকাদ্দাস সত্যি গেছে কিনা। বলে অবশ্যই। এবার জিজ্ঞাসা বাইতুল মুকাদ্দাস কি সত্যি সত্যি গেছো না মিছে কথা। তোমার কি মিথ্যাবাদী মনে হয় আমারে, আমি সত্যি সত্যি বাইতুল মুকাদ্দাস গেছি। এই কথা বলার পরে আবু সুফিয়ান আবু জাহেলের ডাক দিয়ে বলে আবু জাহাল সত্যি গেছে। আবু জাহাল বলে দেখবি এইবার কিন্তু ঠেকে যাবে, এইবার আর পারবে না। বলে কি জিজ্ঞাসা। বলে জিজ্ঞাসা যদি বাইতুল মুকাদ্দাস সত্যি যাইয়া থাকে তাহলে জিজ্ঞেস কর বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা। ও খালি দরজা জানলাটাই গুনে আইছে, আর কিছু গুনতে পারে নাই। এবার এই কথাটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ হয়ে গেল, কোনো কথা কয় না। আবু বকর দৌড়ে যায় পিছন দিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা। আল্লাহর নবী বলেন না আমি জানি না। আবু বকর বলে ধরা মনে হয় এইবার খাইছি, কিন্তু আল্লাহ আমার নবীর দুনিয়ার কোথাও বেজার হইতে দেবেন না, চেহারা খানা মলিন করতে দিবেন না। কে ধরে কর আল্লাহ কোথাও বেজার হইতে দিবেন না, মলিন করতে দিবেন না। এ মুসলমান, এই আবু বকরের কোনো কাম নাই খাইয়া লইয়া খালি আমার নবীর পিছনে লাইগে রয়েছে, আমার হুজুরের পিছনে লাইগে রয়েছে। কেমনে তার এলাকা তারা করবে, কেমনে একটা দোষ ধরা যায়, খালি দোষ বিছড়াইতে আছে। এই আবু জাহেলের মতো কিছু মানুষ, কিছু মুসল্লি আমাদের দেশে আছে না নাই। মুখ চুলকায়, হুজুর দেখলেই খালি ওরে, ঠিক না? হুজুর দেখলে শুরু করি না ওরে যায় কিনা, হুজুরে নেই। ওরে আল্লাহ হুজুরের আটার স্টাইলে দেখছো কোন বাড়ি যিনি খাইয়েছে, ওরে আল্লাহ পেটটাতেই কত বড় হয়ে গেছে হুজুরের। কি কয় কি কয় না, তোর সমস্যা কি? ও জীবনে খাওয়ায় না হুজুরকে, ওর ও কথা হয় না। আবার হুজুরে ডাকে আবার টেবিল সাফ করিয়া দেয়, দাঁড়াই নে বাবা হুজুর 2 কাপ চা অর্ডার কর। ভাই শিওর তোর চা খায় কিনা। হুজুর খান তো, মানে ওর আর কোনো কথা নাই, মানে ঠেস মারি এই কথা। হুজুর খান তো পরের বাড়ি, টেন্ডা তো বান্না, সেড্ডা কত পেট খান তো বানাইছেন মাশাল্লাহ। তোর সমস্যা কি? হুজুর হইলে 5 বাড়ি খাইতে হয়। আরে হুজুর হওয়া মানে 5-10 বাড়ি একদিনে খাইতে হইবি, এক রাইতে খাইতে হইবি, এক ওক্তে খাইতে হইবি। তাই আবার তুমি হুজুর, আমি নিজে 5 বাড়ি খেয়েছি। হ্যাঁ 5-7 দিন আগে সিলেট সুনামগঞ্জে মাহফিল করে, সুনামগঞ্জ পাহাড়ি অঞ্চলে। তা আমি তখন এই কথাটা বলছি, তখন ওই লোকে কয় হুজুর আপনি খেয়েছেন মোটে 5 বাড়ি, আমি খেয়েছি 12 বাড়ি এক রাইতে। তাই চাইয়ে দেখলাম যে ফুটবল মার্কা পেটা ভালোই বড় না, চলে 12 বাড়ি। 2 বাড়ি আমি নিজে গেছি, আর 1 বাড়ি বাড়ি পাঠাইছি, 3 বাড়ি বাড়ি পাঠাইছি, বাড়ি বুড়ে ভাতাইছি, ওকে সব আমার পেটের মধ্যে হান্দাইছি। প্রত্যেকটা হুজুরদের সাথেই কিন্তু মুসল্লিদের ভিতরে 2টা ভাগ থাকে। একদল মুসল্লি হুজুরে ভালো জানে, আর একদল মুসল্লি হুজুরে কি জানে, কথা কয় না রে। এটা না, এটাই তো হয় হুজুরদের সাথে যাদের, মানে হুজুরের খায়ের খা সায়ের খা, তারা হুজুরে ভালো জানে। দেখবেন এদেরকে ডাকে রেখে এমনও গরিব আছে আমার মুসল্লিদের ভিতরে, যেই মুসল্লি সারা বছরে একটা আপেল কিনে সন্তানকে খাওয়াইতে পারে না, একটা দেশি মুরগি কিনে হুজুর খাওয়াইতে পারে না বাচ্চাকে, ওই ওদেরকে ডাকে ডেকে হুজুররা তাদেরকে দেয়, হুজুরে খায় না। এখানে কতগুলো ভাত খাইতে একটা মানুষ, 1 প্লেট উপরে 1.5 প্লেট, এরপর কি খায়? কত বড় পেট আপনার? তাহলে হুজুররা খান মানুষের বাড়ি খাইলে আপনার অসুবিধা কি? আল্লাহ যদি রেজেক আমার ওইখানে রাখে, তোমার দলে কে? এই কথা কর না কা? আমার মুসল্লিরা 5 মুসল্লি দাওয়াত করছে জোহরের টাইমে, 5 মুসল্লি জোহর আমার বাড়ি আইতে হইবে, ওকে আমার বাড়ি আইতে হইবে, ওকে আমার বাড়ি আইতে হইবে। তাহলে হুজুরে যাইবে কোন বাড়ি? তাই 5 বাড়ি সামলাইতে হইবে না? আল্লাহ ওখানে রেজেকটা রাখছে কে? জোরে কর। আল্লাহ যদি রেজেক রাখে আমার, তোর দলে কা? আমার এটা বুঝে ধরে না। এই যে এরকম মুসল্লি আছে না, এই যেগুলো দেখবেন হুজুরের খায়ের খা, এরা দেখবেন
হুজুরের কোনো সমস্যা হলে হুজুরের পাশে এসে দাঁড়ায়, বা হুজুরে যখন নতুন রাখে হুজুরে আবার পরামর্শ দিয়ে দেয়, হুজুর এই কথাগুলো বলবেন না, এই বয়ান করবেন না, এই রাজনৈতিক কথা করবেন না। এরপরে এই যে একটা যুবক ছেলে দেখছেন হুজুর, ওর মাথা কিন্তু গরম থাকে সকল সময়, ওর দ্বারে যাবেন না, ওই লোকটার লগে চলবেন না, ওই দোকানে বসবেন না, ওই দোকানে চা খাবেন না, এগুলো বললে দেয় কি দেয় না। আর যেগুলো মনে করেন হুজুরের দোষ খুঁজতে পারে, ওগুলো মসজিদে যাই খেলে হুজুরের দোষ ধরতে, চেহারা কোথায় এরকম করতো না, এরকম যায় এরকম উপর বসাইতে চাইতে যায়, উপর বসাইতে ওই ফ্যান দেখে, ও কি ফ্যান, ওই মাকড়সায় বাসা বোঝাই, ওই ময়লা টয়লা ইয়ে হয়েছে, অথচ ওর বাসা কিন্তু পুরো ঘরটা মাকড়সায় বোঝাই, ও এই নিয়ে চাপি দেয় গেছে। এরপরে ঢুকছে মসজিদের ওই জায়নামাজের যে বালুগুলো, এই বালুগুলো কি হুজুরে লইছে বাই করিয়া, তোমরা মুসল্লিরে আনছো, এগুলো হুজুরে সাফ করা লাগে। এই বালুর দিকে যাইয়ে কি একটা হুজুর রাখছি, বেতন দিভা ভাও ভাও খালি পেট ডলে আর ঘুমায়, চাই হুইয়ে থাকে, একটু ঝাড়ু দেয় না, ঝুড়ু দেয় না। এরপরে চাই দেয় মেম্বার উপরে এই মুরগিতে আজ্ঞাও থইছে, আরে আল্লাহ, মুরগি ঢুকলে কোন সময় মানে বিভিন্ন কুয়াত্তা, মানে হুজুরের মানে ঠ্যাস মারবে কেমনে। এই তুমি মসজিদের সভাপতি, তুমি এইসব মসজিদ ঝাড়ু দেবা, কি কথা কর না, ঠিক না? তুমি মসজিদ পাইতে হলে সম্মান কেমনে নিতে হয় জানেন তো না? আমি আইয়ে খালি টুপি মাথায় দিয়ে ভিআইপি পোশাক করিয়ে এবার না তোর মাইকিয়া আইয়ে সামনে বইয়ে থাকলে সম্মান পাওয়া যায় না। আপনি সভাপতি, আপনি ঝাড়ুটা হাতে লইয়ে যখন মসজিদে ঝাড়ু দেওয়া আরম্ভ করবেন, ইমাম সাহেব পর্যন্ত যদি দেখে যে সভাপতি ঝাড়ু দেয়, আরে আল্লাহ, সভাপতি সাহেব আপনি ঝাড়ু দেন, কামি থাকতে দেখি দেন, ঝাড়ুটা আমার এদিকে দেন। আপনি যদি করেন না হুজুর, আপনি হলেন আমাদের সমাজের নেতা, আপনি বসে থাকেন, আমি আজকে ঝাড়ু দেবো, আমি এই মসজিদের গোলাম খাদেম, ইমাম সাহেব আপনি দিলেন না, জোর করে রাখিয়ে দিলেন। এরপরে দেখবেন 4-5 মুসল্লি ঢুকলে, আরে আল্লাহ, কি সভাপতি না, আরে আল্লাহ, সভাপতি ঝাড়ু দেয় কা, দৌড়ে দিয়ে আপনার হাতের থেকে এই ঝাড়ুটা যেভাবে হোক কাটিয়ে লইয়ে দেবে, আপনারা ঝাড়ু দিতে দেবে না। এই যে সম্মানটা আপনি পাইলেন, এত ওই আতর গোলাপ মাখাইয়া সামনে বইয়ে থাকলে কি এই সম্মান পাওয়া যাইতো? ইমাম সাহেব যাইয়া হাত দিয়ে ঝাড়ুটা লইতে গেছে, এটা যে একটা সম্মান, এটা কি হে বোঝে না? তা ঝাড়ু না ধরা পর্যন্ত তুমি সম্মান পাবা না, পাইতে হলে ঝাড়ু ধরতে হইবে। এই কথা কর না, ঠিক না? ঠিক না? কত কিছু করছো, বুঝাবো কি দিয়ে, কি দিয়ে বুঝাবো? আমি কইতে গেলে তোর হয় না। না আমি কোনো খালি সুরের বক্তা না, আমি নূরেরও। আমি আমার সুর দে থারি, আমার আবার সিল্লেও দে থারি, কষ্ট হইবে আপনি গো। আচ্ছা একটু বসেন, বেশি কথা কইয়ে ফেলাইলাম, এই কথাগুলো বলা দরকার আছে না? ও হুজুর গো, আপনি অবহেলা করেন খুব। আপনার জানাজার নামাজে আমার থাকা লাগে, আপনার দোয়ার অনুষ্ঠানে আমার থাকা লাগে, আপনার জন্ম অনুষ্ঠানে আমার থাকা লাগে, আপনার একটা দোয়ার জন্য আমার থাকা লাগে, মসজিদে নামাজ পড়াইতে আমার থাকা লাগে। আপনার পরিপূর্ণ আখেরাতের পরিপূর্ণ ভার দায়িত্ব ইমাম সাহেবের উপরে। আপনি নামাজ তো ইফতেদায়িত বিহাজাল ইমাম, হ্যাঁ, কইয়া সারাই দিয়েছেন, ইমামের মাথার উপরে পড়ে গেছে। আর নামাজ না হইলে তো আর সব আল্লাহর দরবারে জবাব দিতে করতে হইবে। তা আপনার এত বড় দায়িত্বটা আপনি হয়তো আপনি ইমাম সাহেবের দোষ খুঁজে বেড়াইতে দেন, তাহা দেন কয়টা? মিয়া কয় টাকা দেন? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 70 টাকা, 100 টাকা। হ্যাঁ, সর্বনিম্ন রিক্সাওয়ালার বেতন 120 টাকা, আর যে বেশি লক্ষ লক্ষ টাকা মায়না পায়, ইনকাম করে, তার বেতন সর্বোচ্চ 100 টাকা। তো এই দিয়ে কি হুজুর কিনছেন আপনি? হুজুরের পাশে থাকবেন, দোয়া নেবেন, দোয়া এমনি এমনি আসে না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। এই কথা বলছিলাম, আবু জেহেল এবার জিজ্ঞেস করলেন, মুহাম্মদকে জিজ্ঞেস করো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয় না? আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী কি দরজা জানলা গুনতে গেছিল? কিন্তু না। এবার কি আর করার, এবার আল্লাহর নবীকে দুনিয়ার কোথাও বেদার হইতে দিবেন না আল্লাহ। আল্লাহর নবী মুখটা বেদার হবে, মলিন হবে। এমন সময় আল্লাহ পাক জিবরাইলের ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া পাকায় জাড়া মারলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনি নাই, আমি কেমনে বলবো দরজা জানলা কয়টা? আল্লাহর নবীকে জিবরাইল বলে, পয়গম্বর, আমি জিবরাইল আছি, কোন কারণে আপনি টেনশন করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস খানা আমার হাতের তারা লইয়া আপনার চোখের সামনে এমনি ঘুরাবো।
আপনি গুনবেন কয়টা দরজা, কয়টা জানলা, কয়টা শিক, কয়টা গম্বুজ, কয়টা খুঁটি, আপনি গুনবেন। আর আবু জেহেলকে বলবেন আপনার চেহারা হবে হাসমুজ্জ্বল, আর আবু জেহেলের চেহারা হবে কালা। ধরে কোন সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাস খানা হাতে তারা লইয়া এবার আল্লাহর নবীর সামনে ঘুরায়। আল্লাহর নবী গুনে কয়টা দরজা, কয়টা জানলার আবু জেহেলকে বলতেছে। এবার বইলে বানাইতেছে কয়টা গম্বুজ আছে, কয়টা খুঁটি আছে, কয়টা শিক আছে, কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে, কোথায় কি আছে, কোন কোনায় কি আছে। নবী তো দেখে দেখে সব বলতেছে। কোন কোনায় বালু কয়টা, কয়টা বালু কালা, কয়টা বালু সাদা, কয়টা বালু নীল, কয়টা বালু লাল, সব বলা যখন আরম্ভ করলেন আবু জেহেলের শরীরটা থরথর থরথর করিয়া কাঁপা আরম্ভ করলেন। এমন ভাবে কাঁপতেছে আবু জেহেল ভয় পেয়ে গেছে। আমি তো ফাঁকে ফাঁকে দরজাটা জানলাটা গুনে আইছিলাম, মোহাম্মদ যা কয়া তো আমি নিজেও জানি না। ভয়ের ঠেলায় থরথর কইরা কাঁপে। এদিক দিয়ে সামনে আবু সুফিয়ান, পিছনে আবু জাহাল। আবু সুফিয়ান এইভাবে খোঁচে, আঙ্গুল দিয়ে খোঁজতে আছে, খোঁচে খোঁচে। আবু সুফিয়ান কাকি এই সময় খোঁচাখুচি করে তো তুই খোঁচাখুচি করো কা ভাই, একটু বাইরে ল। বাইরে দাম মানি এ মোহাম্মদ যা বলতে আছে কথাগুলো সত্য কিনা এগুলো আগে কবি না, এ কইয়ে হে এরপর বাইরে যাওয়া হইবে, এর আগে কোনো বাইরে যাওয়া হইবে না। ভাই এই কথাই বলবো, একটু বাইরে যাইয়ে কইল না, কোনো বাইরে যাওয়া হইবে না, এখানে বসে বলতে হবে। মোহাম্মদ যা বলতে আছে প্রস্তাব প্রস্তাব পরে, আগে হেনে বই কইল মোহাম্মদ যা বলছে সত্য কি সত্য না, এ আগে বাইরে যা। মানুষ তো শিখতে গেছে। আবু সুফিয়ান গেলেন বাইরে, আর এক ঘরে নিয়ে গেলেন। আর এক ঘরে যাওয়ার পরে এবার আবু সুফিয়ান, ভাই তুই আমার এখানে আনছো কা? আবু জেহেল ডাক দিয়ে বলে, আরে আবু সুফিয়ান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও যে আল্লাহর সত্য একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ভাই কেডা? আবু জাহাল। এবার আবু সুফিয়ান বলে খেয়াল। আবু সুফিয়ান বলে সত্য কথা না, এখানে কেন বললে, ওখানে কেন বললি না? বলে ওখানে বললে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে। আবু সুফিয়ান বলে সত্যটা প্রকাশ হইলে তোর অসুবিধা কোথায়? বলে সত্যটা প্রকাশ হইলে আমার নেতাগিরি চলবে না। তাহলে আমার দেশে তো কত নেতা আছে রাজনীতি করে, ঠিক সত্য কথা বলতে পারে না, কারণ তিনি জানে সত্য কথা বললে দুর্নীতি করা যাবে না, রডের জায়গায় বাস দেওয়া যাবে না। কথা ঠিক না? কথা ঠিক না? কথা কন না খা। একটা লোক একটু বলতে পারবেন আমাকে এমপির যে দায়িত্ব, এই দায়িত্বটা কি ঠিক মতো পালন করে আমাকে এমপিরা? আপনারা করেন না, তাই তারাও করে না। আপনারা এই ভোট দেওয়ার সময় 500 টাকা 1000 টাকা দিয়ে ওই ভোটটা বিক্রি করিয়ে দেন, এই জন্যে ভোটের পরে তাদের গোলাম হইয়া থাকা লাগে। আর যদি ওই ভোটটা যদি আপনি টাকা দিয়ে বিক্রি না কইরা ভোট দিয়ে হওয়াই দেন, তাহলে ওই এমপি আপনার গোলামি করতো। কি কথা কন না? ঠিক না? আপনার টাকা দিয়ে ভোটটা বিক্রি কইরা ফেলায়, অথচ এমপি হলো একজন গভর্নর, তার দায়িত্ব। এখানে একটা লোক একটু হাত জাগাবেন, হুজুর আমার বাড়ি এমপি সাহেব খবর নিয়েছে যে আমি রিলিফ ঠিক মতো পাইছি কি পাইছি না। একটা লোক বলেন নাই? হ্যাঁ গো আমরা ভোট দিই হওয়াই, এই আমাকে নেতা। জীবনে অনেকে ভোট দিয়েছে, সহি দেখে নাই যে নেতা না কেটা। এই কথা সত্য না মিথ্যা? দেখো ভোট দিও, একটু সচল হন, একটু ভালো হন, একটু বোঝেন, অবশ্যই থাকেন। এমনিতেই ভালো ভালো কথা কইতে রান, এখন বোঝেন না। এ মুসলমান এবার তাকান, হ্যাঁ তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে। চিল্লা বলা যাবে কি মারহাবা? একটা গজল হইলে কি অসুবিধা আছে? তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমা চাঁদ
আশার আধারে ওরে প্রাণের নবীরে সিল্লে বলি মারহাবা। ও মুসলমান, এবার আল্লাহর নবীরে জিজ্ঞেস করা হলো, কেউ আবু জাহাল ওখানে কেন বললি না? বলে ওখানে সত্যটা প্রকাশ হয়ে গেলে আমার নেতাগিরি চলবে না, আসেন আপনাদেরকে দিয়ে নিয়ে লাইনে যায়। আবু ওমরের মেজাজটা গরম হয়ে গেল, ওমর আর সহ্য করতে পারতে আসে না। ওমর ডাক দিয়া বলে, ও নবী গো, এই পাগলগুলোর এখান দিয়া তারা, নইলে আমি ওমর এইবার শিখতে গেলে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু জাহাল চাচা তুমি এনে চলিয়া যাও, নইলে ওমর শিখতে গেলে আমিও ঠেকাইতে পারবো না। এবার আবু জাহেল সব নেতারা মুখ বেজার করি ওখান দিয়ে চলে গেল। এবার আমার আওয়াজ দিয়ে, নবী গো আপনি আমাদের বয়ান করেন। এবার আল্লাহ এই যুবকরা বয়ান শুরু হইল, খেয়াল দিয়ে বসো, টাইট পেটিয়ে বসো। আল্লাহ নবী বলেন, ওমর খেয়াল দিয়ে টাইট পেটিয়ে বসো। এবার আল্লাহ নবী বয়ান আরম্ভ করলেন। প্রথমে বলছিলাম আল্লাহ আমাদেরকে নামাজ দিছে যেন কয় ওয়াক্ত। প্রথম ওয়াক্তের নাম কি জানেন? আমার যুবকরা কয় না, কারণ নামাজ পড়ে না তাই জানেও না। বলো প্রথম ওয়াক্তের নাম কি? বলো তো, বললে ফজরে ফরজ কয় রাকাত? 2 রাকাত। এই 4 রাকাত বেরিয়ে গেছে। 2 রাকাত ফরজ নামাজ কোথা থেকে আসলো, কেমনে আসলো, বলবো কি বলবো না? আর আল্লাহ নবী বলেন, ওমর শোনো, এবার আমাদের আদি পিতা, আমাদের আদি মা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা ছিল জান্নাতে। জান্নাতে আরো একজন ছিল, সেটা হলো ইবলিস। ইবলিস আমার আল্লাহর হুকুম অমান্য করছে। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করিয়া বলতেছি। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের কইরা দিছে। ইবলিসের মেজাজটা গরম হয়ে গেল, অথচ আল্লাহর একটা হুকুম, কি হুকুম পালন করে নাই আপনারা কি জানেন? কি হুকুম? সেজদা দেয় নাই, ঠিক না? সেজদা দেয় নাই। অথচ এই পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিস কপাল ঠেকাইয়া সেজদা দেয় নাই, ঠিক না? একটা সেজদাও আমার আল্লাহ কোনো দিন কবুল করে নাই। কারণ কি ছিল জানেন? কারণ ও যত সেজদা দিছে, কোনো সেজদা আল্লাহ পাকের হুকুম ছিল না। কিন্তু আল্লাহ যেই দিন হুকুম করছে ওই দিন ইবলিস সেজদা দেয় নাই, ঠিক না? এই জন্য আল্লাহ কবুল করে নাই। আল্লাহ জানে বরদুত বানাইয়া বাইর কইলেন, মেজাজটা গরম হয়ে গেল। সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ মারে জান্নাত থেকে বের করে দিলে, এটা আল্লাহ ঠিক করে নাই। মেজাজটা গরম হয়ে গেল, মনে মনে টার্গেট বসাইলেন, যদি আমিও বাঁচতে থাকি মাটির একটা বনি আদমকে আমি জান্নাতে যাইতে দেব না, জান্নাতে থাকতেও দেব না। আল্লাহরে ডাক দেওয়া বলে, আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ। বলে কি চ্যালেঞ্জ? বলে তোমার একটা বনি আদমকে আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? কয় আমি আল্লাহ জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? বলে তোমার এই বান্দাগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। তুই যদি আমার বান্দাগুলাকে হাজার রকমের গুনাহ রাস্তা দিয়ে জাহান্নামী বানাও, আমি আমার বান্দাকে জান্নাতি বানাবার জন্য হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নেকের রাস্তা খুইলা দিব। সুবহানাল্লাহ। এটা হলো মায়া। এই জন্য আল্লাহ সর্বশেষ করবে বান্দার ওসিলা। এই জন্য একটু হাত জাগাইয়া আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে ক্যামেরা করাই নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বা, হাত জাগাও, ক্যামেরা হইয়া যাও। আমিন। আল্লাহ কইবে এনার জাহান্নামে লই যা। ফেরেশতারা কইবে আল্লাহ একটু দাঁড়াও। বলে কি হইছে আবার? কয় আল্লাহ তোমার এই বান্দার একটা হাত দেখা যায়। বলে কোথায়? বলে চর গাজীপুর। চর গাজীপুর ওই মাতবার বাড়ি জামে মসজিদের ময়দানে মাহফিল হইছিল। আল্লাহ ওখানে হাত জাগাইছিল, নামাজের ওয়াদা করছিল। ওই হাতটা ওই দিনের মসজিদের ভিতরে আল্লাহ দেখা যাইতেছে। কয় কই? কয় ওই যে দেখা যাইতেছে। বলে যা। আল্লাহ কয় যা, আমি ওরে এই হাতের ওসিলায় ওরে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলাম।
এই জন্য হাত জাগাইতে বলে একটু জাগাইয়েন। এবার আদম হার হাওয়া জান্নাতের ভিতরে, ইবলিস রইল বাহিরে। এখন ইবলিস চিন্তা করলো যদি ওদেরকে ধোঁকা দিতে যাই তাহলে তো জান্নাতে ঢোকা লাগবে, কেমনে ঢোকবো জান্নাতে, আমার তো বাড়ি কিনে দিছে, আর ওখানে ঢোকাও তো সম্ভব নয়। চিন্তা কইরা গেল। এ লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ময়ূর পাখির সাহায্য নিয়া ইবলিস গেলেন জান্নাতের গেইটে। জান্নাতের গেইটে ছিল সাপ মাথা বের করা, সাপ ছিল জান্নাত। এবার ওই সাপের পেটের সাহায্য নিয়া ইবলিস ঢুকলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যাইয়া সাপ ডাক দিয়া বলে, ইবলিস তুমি আমার পেটের থেকে বের হও। ইবলিস বলে না বের হবো না। বলে না তাড়াতাড়ি বের হ। বলে না, বলে বাইর হবা না কে? আমি বাহির হইলে তো আদম আর হাওয়া আমারে দেখে চিন্না ফেলাবে, ওরা যদি চিন্না ফেলায় ওদেরকে ধোঁকা দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না, কাজে আমি তোমার পেটের ভিতরে থাকবো। সাপ বলে আমার পেটের ভিতরে তুমি থাকতে পারবা না। এবার ইবলিস ডাক দিয়া বলে, তুমি টেনশন করিও না, তোমারে ঘুষ বাড়াইয়া দেওয়া হইবে। এখান থেকে ঘুষের আলোচনা, ঘুষ বাম সাইডে রাখলাম, তবে সংক্ষেপে বইলা যায় ঘুষ এখান দিয়ে চালু হয়েছে। ঘুষ যারা খায়, কত গরিব গলের ছেলেরা আছে মেধাবী ছাত্র, কিন্তু ঘুষ বাগর ওরা চাকরি পায় না। ঘুষ যারা খায় এরা হলো শয়তানের খালাতো ভাই, ঠিক না? ঘুষ খাওয়া বাদ দিয়ে দাও, ঘুষের আলোচনা কঠিনভাবে করলাম না। এবার ইবলিস ঘুষ দেওয়ার কারণে ও রাজি হয়ে গেল। আমাদের দেশেও কিছু ঘুষখোর আছে, দেখবেন বাও হাত দিয়ে ঘুষ দিলে ডাইনার দিয়ে ঘুষ দিয়ে পালাইছে, বেশি করে দিয়েছে, অতে মুখটা একটু বেজার, বাবা দিয়ে আর একটু আন্দাই দিয়েছে। এবার রাজি হয়ে গেছে, মানে ইবলিসও এবার ওই সাপও রাজি হয়ে গেল। বলে এবার আমার কথা শুনবা? বলে অবশ্যই শুনবো। বলে ঠিক আছে তাহলে। বলে কই যাবো কোথায়? বলে যাও ওই জায়গায়। বলে কোন জায়গায়? কয় যেই গাছের ফল খাইতে আল্লাহ তোমার হাওয়ারে নিষেধ করছে ওই গাছের তলায় চলো। নিয়ে গেলেন ওই গাছের তলায়। বলে এখন এইখানেই বইসা থাকো। ওখানে বইসা রইলেন। এবার আদম নবী জান্নাতের ভিতরে ঘুমায়, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুইরা ফিরা বেড়ায়, খালি ঘুইরা ফিরা বেড়ায়। এই জন্য দেখবেন আমাদের দেশের মহিলারা একটু ঘুরুন্না ফিরুন্না কিন্তু বেশি হয়, কথা ঠিক না? বলতে চায় রে তোমার লগে আমার বিয়া হইল 10টা বছর হইয়া গেল, এখনো পর্যন্ত মোরে তুমি কুয়াগাডা নিতে পারলা না, কক্সবাজার নেলানা, বসুন্ধরা নেলানা, আমাগো শরীয়তপুর জাজিরা তারা একটা বড় সুন্দর মার্কেট উঠছে, ওই মার্কেটটাও আমার কপাল লই আমি দেখতে পারলাম না। আল্লাহ একটা মোরে ফাটা কপাল দিয়েছে, কিল্লি গেছে তোমার লগে মোর বিয়ে হয়েছিলেই কি আছে না? তোমরা বেটারা করো, এতে কোনো অসুবিধা হয় না। আমি বললে যাই, আমি মা বোনদেরকে বলবো আমাকে বেটাকে ঘোরার জন্য তৈরি করছে। আমরা যে বেটারা ঘুরি ঘুরি কিন্তু ওই ঘরের মহিলাদের জন্য, কথা ঠিক? কথা ঠিক, কথা কয় না কে? মহিলাগুলো গিয়ে না পরিবারটার জন্যই তো আমরা ঘোরাফেরা করি। আমার কি দরকার 2 পিস সিঙ্গারা খাইলে আর 1 গ্লাস পানি খাইলে আমার পেট ঠান্ডা হয়ে যাবে? আমার এত টাকা লাগবে কে? এত ঘোরাঘুরি লাগবে কে? আমার কত ড্রাইভাররা রাস্তা রাস্তা ঘুরে বেড়াইতেছে, কত ড্রাইভার। আজকে একটা অ্যাক্সিডেন্ট দেখছি, কালকে একটা অ্যাক্সিডেন্ট দেখছি, আজকে সোহাগ গাড়ি হইয়ে পড়ছে, কাল গোল্ডেন গাড়ি হইয়ে পড়ছে রাজবাড়িতে। এই যে অ্যাক্সিডেন্টগুলো হয়, হাতের তারার উপরে জান্ডা লইয়ে দৌড়াইতে আমাদের। কত মাহফিল কমিটি যাইতে দেরি হয়ে গেল, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ড্রাইভারে কত ঠেলা দেয়, একটু জোরে চালাও, একটু জোরে চালাও। ড্রাইভার কত জোরে চালাইবে, চালাইতে টেরাকের তলে হান্দাই দেবে কত কত। এই যে আমরা দাঁতগুলো লই লই দৌড়াই, কত এলাকার ছেলেরা বিদেশে যায়, প্রবাসে থাকে, বাড়ি আইয়ে দেয় বউ নেই, বউ লাং লইয়ে ভাঙ্গি গেছে। কি কথা কর না কা? লাগে না? লাগে না? বিদেশ কি দরকার? যাই তো তোমার জন্যে, আর আজ তুমি আরেকজনে চলিয়ে যাও। যাইয়ে ধরা খায়। এটা গান আছে না, তোমার লাঙ্গে গো অর্ধাপথে নিয়ে কোমর ভাঙ, এটা গান আছে না? তো কোমর টোমর ভাঙ্গার পরে এইবার মনে পড়ছে, ফোন দিছে, কি ও মুই তো আর একখান করিয়ে ফেলাইছি। আরে আমার কথা কি একটু মনে পড়লে না? একটা বার একটু ফোন টোন দিতা। ওই ওই কান্দি আর কয়, আগিল্লা রে আগিল্লা কত ভালো আসিলা, একখান সাবান না পুরাইতে আর একখান আন্না দিছিলা, আমারে তুমি আবার নেও। এইবার কি নেয় রে? হ্যাঁ, আরে কালে বুঝাইতে না, খালি তুমি আসো, আমি পিটাবো তোমারে, আমি পিটাবো তোমারে, ঠিক না? ঠিক না? আমার মনের মতো করে বউ হইয়া আর একবার আসো যদি,
আমারই ঘরে আমি পিটাবো তোমারে। ঠিক না? ঠিক না? আর আমরা এমনি এমনি করি তোমাদের জন্য। যারা দেশ কৃষি কাজ করে বেড়ায়, ব্যবসা করে বেড়ায়, যা করুক না কেন পুরুষরা সব করে ওই ঘরের নারীর জন্য, পরের একটা নারী আর ওই পরিবারটার জন্য করে। কি কথা কর না? ঠিক না? এরপরেও আমাদের দেশের এক দলের নারী আছে, সমস্ত স্বামীরাই চায় আমি বাড়ি গেলে কাম কাজ কইরা আমার বউটা যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করে। কিন্তু না, আমাদের দেশে কিছু মহিলারা আছে সারাদিন কষ্ট মষ্ট কইরা স্বামীরা যখন বাড়ি যায় স্বামীদের লোক একটু ভালো ব্যবহার করে না, কুত্তর মতো খারাপ ব্যবহার করে। কথা কর না? স্বামী সারাদিন কাম কাজ করে বাড়ি গেছে, যাই বউ রেখে বউ এক গ্লাস পানি দাও, বউকে ওই কলস আছে, জগ আছে, গ্লাস আছে, ওই ডালিয়ে খা, ডালিয়ে খাম্বানি। এই সময় যদি ওরকম পাগলা মার্কা স্বামী হয় তোমার চলাই দিয়ে পিড়েই বুঝেই যায় না, তো খা কানে কয় বাড়ির চোটে কয় আমার স্বামী আমার খালি মারবে না, করবে কি? তুমি কথা হলো স্বামী যদি এক গ্লাস পানি চায়, ওই পানি যদি বউ না দিতে পারে ও বউ আমার ঘরে রাখবো। কথা কন না কে? তুই তো স্বামী পাওয়ারই যোগ্য না। স্বামীর এতটুকু হুকুম তুমি মানতে পারো না, তোমার বিয়ে বইতে কইছি কেটা? কাম করবে না, কাজ করবে না, তুই ফজরের আজানে আগে উঠবি, নামাজ পড়বি, অজু করবি, গরম পানি করবি, শীতকালে স্বামীর সুন্দর করে গরম পানি করিয়ে দিবি, এরপরে পোলামাইয়া হাঁকবে মতবি, হেগুলারে হোসাবি, শ্বশুর শাশুড়ি খেদমত করবি, নুনত থাকবে এগুলো কথাবার্তা করবি, হাসি খুশি চলবি, জাল থাকবে এগুলো হাসি খুশি চলবি, দুপুরবেলা রান্নবি, বিকেলবেলা রান্নবি, রাইতেও রান্না করবি। কি কথা কর না? ঠিক না? এই কষ্ট করলে তুমি থাকলে তুমি অবাক বউ। ও মা, এই কথা যখন আমাকে দেশের জামাইরা হাওড়ি ছিলেন তো আপনারা, হাউরি না শাশুড়ি, ওই হাউরি আমাকে বাউরি হাউরি, এই শাশুড়ির কাছে যখন বিচার দিতে মা আপনার মাইয়ে কিন্তু এই কাম কাজ করে না, এখন মোবাইলের তো কই বই বই খালি মোবাইল চাপে, আমার মা বাবার লোক কিন্তু ভালো ব্যবহারটা করে না। হ্যাঁ, এই কাম কাজ না করে তা খামু কি আমরা? হ্যাঁ, ঘরে আর কোনো পোলা মাইয়ে নেই, বউ এই একটাই। আর মাইয়ে ওই মাইয়ের মায় আবার তাল দেয় মাইয়ের লাগে, আরে বাবা আমাকে ওই কই মাইয়ে ছেলেও আমরা আল্লাহ দিয়ে পালছি, তো হাতের তারায় পালছি, কোনো দিন কাম কাজ আমরা করাই নেই, এই জন্য একটু কষ্ট হয়। তা তোমার এই আল্লাহ দে মাইয়ে তোমার বিয়ে দিতে কইছি কেটা? তোমার এই আল্লাহ দে মাইয়ে তুমি ওই ওই পুতুল বানাইয়ে ওটারে আলমারির শোকেসের মধ্যে রাখবা। কি কথা কর না? ঠিক না? বিয়ে দিতে কইছি কেটা? ওটারে মাইয়ে হইছে, ওটা পরের বাড়ি যাবে, ওটারে কাম কাজ শিখেই তো হইবে, এরপরে ভালো একটা জায়গা দেখে বিয়ে দিতে হইবে, এরপরে ওখানে থেকে কাম কাজ করবে, শ্বশুর শাশুড়ি থাকবে, ননদ থাকবে, 10টা ননদ থাকবে, জাল থাকবে, ঘাট জাল, জাহি জাল, কত রকমের জাল থাকবে, শাশুড়ি থাকবে, চাচি শাশুড়ি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, এরপরে এরা থাকবে, 10 ননদ 10টা কথা কবে, 10 শাশুড়ি 10 কথা কবে, 10 জালে 10টা কথা কবে, সবাই লোক কথা কাটাকাটি করে নিজের সংসারটা চালাই রাখতে হবে, ধরিয়ে রাখতে হবে। তাই তুমি বাবু উনি গেছ, উনি কোনো কাম কাজ করবে না, এরকম হয় কি হয় না? এই শাশুড়ি আবার উনি পিন দেয়, এই শাশুড়ির পিন পাইয়া ওই বউ গেছে চাঙ্গে উঠছে, বুঝেছেন? আর ওই বউ কয় মুইয়া তোমার মারে ভাতটা দিয়ে খাওয়াই পারবো না, তুমি আমার লইয়া আলাদা খাও। ক্যা তুই জন্ম তো সেইটা নেই। আর আমাদের দেশের এই পাগলা যুবকগুলা ওই বউর কথা শুনিয়া উনি মানে আর বিয়ে করতে পারবে না, উনি ওই বাপ মারে আলাদা করিয়া দেয়। তুমি কয়েকদিন পরে বাবা তুমি আশা করিও না তোমার পোলায়ও তোমার ওই পুত্রবধূ হয় না তোমার খেদমত করে খাওয়াবে। তুমি তো 30 বছর বিয়ে করছো না, তোমার পোলায় করবে 15 বছরের কালে করিয়া। কথা কয় না? ঠিক না? তারপর কি হইবে করলে বুঝলেন নাই? অল্প বয়সে মাইয়া। এজন্য সাবধান, যেমন করবেন তেমন কিন্তু ফল পাবেন। এজন্য যুবক বলবো ওই সুন্দরের দিকে তাকাইয়া ওই বাপ মানে তুমি আলাদা করে দিও না, জীবনে একেবারে রসাতলে চলিয়ে যাবে। এজন্য সাবধান, নারীদের থেকে দূরে থাকবা, কারণ ইবলিশ শয়তান নারী দিয়া পুরুষদেরকে ধ্বংস করবে। পিছনে কি কষ্ট হইতে আছে? এবার আদম নবী জান্নাতে ঘুমায় আর হাওয়া জান্নাতে ঘুইরা ফিরা বেড়ায়। ঘুরতে 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 ওই গাছের পাশ দিয়া রওনা, যেই গাছের তলে ইবলিশ বসা। এবার হাওয়ার কানে গিয়া কান্নার আওয়াজ বাড়ি খায়। হাওয়া আলাইহিস সালাম কান্দতেছে, ওই সাপ কান্দে। হাওয়া চোখ ঘুরে তাকায় দেখে সাপ কান্দে। কি ব্যাপার সাপ, তুমি কান্দো কেন? এবার সাপের পেটের ভিতর থেকে ইবলিশ শয়তান আওয়াজ দেয়, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি আদম আর হাওয়ার জন্যে। বলে কেন তুমি আদম আর হাওয়ার জন্য কান্দো? তুমি কেডা? ভাই আমার চেনার তোমার দরকার নাই। বলে তাহলে
কান্দো কেন? বলে আদম আর হাওয়া তো অবুঝ, ওরা বোঝে না, এই জন্য আমি কান্দি। বলে কি বোঝে না? বলে আল্লাহ যে ওদের সাথে একটা মিশা কথা বলছে তা তো আর ওরা জানে না। এখন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এমন কি মিশা কথাটা আমাদের সাথে বললো যেটা আমরা জানি না। এই কথা বলার পর এবার এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে আল্লাহ কি মিশা কথা বলছে? বলে আমরা তো জানি না, তুমি জানো, তাহলে তুমি বলো। বলে আল্লাহ আদম আর হাওয়ারে কয়েকদিন পরে জান্নাত থেকে বের কইরা দেবে। বলে তুমি জানো কেমনে? বলে আমি জানি, আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখবে না। বলে এই জান্নাতে থাকলে তোমার উপকার আছে, এই জান্নাতে থাকলে তুমি যখন যেটা চাবা মনে মনে বলবা, তুমি সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। আর যদি দুনিয়াতে যাও, আলুটি চাষ কইরা কষ্ট কইরা গম ফালাইয়া ওই চাষবাস কইরা তোমাদের খাবার জোগাড় করা লাগবে। বলে এটা তো বুঝলাম, তাহলে আল্লাহ মিশে কথা বললো কোন জায়গায়? বলে আমি বুঝাই বলতে আসি। বলে আল্লাহ যে জান্নাত থেকে বের কইরা দেবে তোমরা তো বোঝো নাই। বলে না। বলে এই যে একটা গাছ দেখছো? বলে হ্যাঁ। গাছটারে কি চেনো? বলে চিনি। বলে এই গাছের ফল কি খাইছো? বলে না। কেন খাও নাই? বলে আল্লাহ নিষেধ করছে তাই খাই নাই। বলে এইটাই তো আল্লাহ মিশা কথা বলছে। বলে কেন? বলে মিশা কথা কেমনে হয়? এই কথা বলার পরে এবার বলে আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল দেখাইতে কেন নিষেধ করছে তোমরা জানো না? কারণ তোমাদেরকে জান্নাত থেকে বের কইরা দেবে, তোমাদেরকে জান্নাতে থাকতে দেবে না। আর এই গাছের ফলটা হলো চিরঞ্জীব ফল। এই গাছের ফল যদি তোমরা খাও, জীবনে কোনো দিন জান্নাত থেকে তোমরা বের হবা না, আর আল্লাহও তোমাদেরকে বাহির করতে পারবে না। এই কথা বলার পর এবার আশ্চর্য হয়ে গেল হাওয়া আলাইহিস সালাম। কয় কি ব্যাপার? এত বড় মিছা কথা আল্লাহ আমাদের সাথে বলল। এই হলো মহিলাদের আর একটা দোষ, এই হলো মহিলাদের আর একটা দোষ। কারণ মহিলারা নিজের স্বামীর কথা তুইয়া পরের বাড়ির বউর কথা ভালো শোনে, পরের বাড়ির কথা, বাপের বাড়ির কথা, পরের বাড়ির স্বামীর গুণগান গাইতে স্বামীর কাছে ভালো ঠেকে, নিজের কথা ভাল লাগে না। হ্যাঁ, নিজের স্বামীর থুইয়ে উড়িয়াল কে হাওয়ার কি দরকার? আল্লাহর কথা বাদ দিয়ে ইংলিশের কথা শুনতে যায়। ওই দিয়েই তো আইসে আমাদের দেশের মহিলারা, স্বামীর ভাল লাগে না। ওরে স্বামী দেশে আল্লাহ মুখের রে একখান স্বামী, হারা গায়ে খালি স্বামী, ঠিক না? আমি যখন যে হয় তখন সেইটাই পাইতে আছি। তার একটা দিকে তোমার ঘরের ডাকি বেটা, ওইগুলো বেটা ওই দি হারা জীবনের আসামি আমার ঘরেরটা বলে আমি হারা জীবন, আমার বলতে আমি হারা জীবনের আসামি। হে কিচ্ছু পায় না। ও যাইয়া দেখো, ওই বউ ধরে যাই দাও, ওই বউ তোমার বউরে স্বামী মনে করে, একবারে আসামি মনে করে। কি কথা কন্ডা ঠিক না? খালি বাইরেই দেখো না কি হয়। এরপর আর একটা সাইড, মহিলাদের একটু লোভ বেশি। ইবলিশ লোভ দেখাই যে জান্নাতে থাকলে যখন যেটা পাবা সেই নিয়ামত তুমি পাইতেছো, দুনিয়াতে গেলে পাবা না। একটু লোভে পড়ে গেল, এই জন্য মহিলারা একটু লোভীও বেশি হয়। আমি যুবকদেরকে বইলে যাই, উপদেশ দিয়া যায়, দুইটা জিনিস অর্জন করবা, তাহলে নারীর পিছনে দৌড়াই না, লাগবে না যে সুন্দরীর পিছনে দৌড়াও। ওই সুন্দরীর বাপ মা তোমার পারদারে পইরা থাকবে যে আব্বা আমার মাইয়ারে বিয়া করো। এক নম্বরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করবা, দুই নম্বরে ওই যোগ্যতা দিয়ে তুমি টাকা ইনকাম করবা। টাকা পকেটে থাকলে তোমার শরীর গরম থাকবে, টাকা পকেটে থাকলে যেখানে যাবা সেখানে চেয়ার পাবা, টাকা গরম থাকলে এলাকায় মান সম্মান পাবা, টাকা পকেটে গরম থাকলে তুমি ঘরের ভিতরে সম্মান পাবা। টাকা পকেটে থাকবে না, ঘরের পর্দারেও তুমি সম্মান পাবা না। কথা ঠিক না? আমি গাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলা পাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইদের কাছে তুমি ভালো দুধ। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, কথা কয় না, ঠিক না? টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো,
না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? আর নারীর পিছনে দৌড়ে নারী নুরি বাদ দাও, এই কথা কর না, ঠিক না? মুসলমান আসেন একটু বয়ান তীরে শুনাই, একটু আমল তো দিয়ে যাবো বাজান, আমল করতে হবে। খালি এই সুরওয়ালা বক্তায় নিয়ে সুর দিয়ে গজল মজল শুনলে হবে না, আমল দিয়ে যাবো। ওদের শেষে এই আমলটা দিয়ে যাবো, আমল করবেন তো জান্নাতি মানুষ হইয়া দুনিয়াতে ঘোরাফেরা করতে পারবেন। আমল দিলে আমল করবেন। হ্যাঁ আমি যুবকরা হাত জাগাইতে পারতে আসে না রে, আরে হাত ভারী হয়ে গেছে। আমিন 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 বইলাত নামাও। আমার যুবকরা সোজা হইয়া যাও, ভালো হইয়া যাও। এবার আদম নবী এবার হাওয়া আলাইহিস সালাম ইবলিসের কথা শুনলো। ইবলিস ডাক দিয়া বলে, তোমরা যদি জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছের ফল তোমাদের খাইতে হবে। আল্লাহ কিন্তু মিছে কথা তোমাদের সাথে বলছে। হাওয়া রাজি হইয়া গেল, মানে সব জায়গায় বেজাল মহিলারা আগে বাজায়। মহিলারা আইসে, মহিলাকে প্যান্ডেল করা হয়েছে। হ্যাঁ এবার সে মহিলারা আছে আর খোদা ওই বেঁধে ঠাডা পরা হুজুর আনছে কিটায়, খালি আমাকে মহিলাকে ওই খালি গাফাইতে আছে ব্যবহার ডাকি। আর আপনার এখানে বই যে ঠিক ঠিক বলতে আছেন, বাড়ি কি যাইতে পারবেন? ভাত কি দেবে আজকে? হ্যাঁ খিচুড়ি টিচুড়ি ব্যবস্থা আছে? হ্যাঁ তা ভালোই হয়েছে, একটু খাইয়ে লইয়া বাসা ওই খাইতে খাইতে কলের পানি ওই বাড়ির দিয়ে খাইয়া আসতে চুপ করে খাতাটা লাইনে থাকবেন। যে হুজুর হইবে কইছে গেলে ঠিক 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 নিয়ে তো হুজুরের দ্বারে যাও ভাত খাইতে, খাওয়াইতে ফেরতে আছে। মা তোমাকে জান্নাতে ঢুকাই দিয়েই যাইতেছে, আর সব জায়গায় দেখি ভেজাল তোমাকে লইয়া, তা আমি কমু কেন? ঠিক না? এই সামনেও ভেজালটা বাধায় করবো। ওই ইংলিশের কথা হইনি, ওই ফলের রস খাইছে, খাইতে কইছে রে কেউ খাইয়া। এবার ওই রস লইয়া গেলেন আদমের জন্য। আদম নবী তো ঘুমায়, ঘুমের থেকে দেখবেন মানুষ উঠলে মানুষের সেন্স ঠিক মতো কাজ করে না। ওই মানুষটারে উঠানোর পরে এবার আদম নবীর সামনে ধরলেন, ধরো রস খাও। আদম নবী ডাক ডাক করে গেলতে আছে, অর্ধেক গেলার পরে আদম এটা কিসের রস? এটা হলো গন্ধম ফলের রস। গন্ধম ফলের রস মানে আল্লাহ যেটা নিষেধ করে তুই মারে খাওয়াও কা। মহিলা তো বুঝতে পারে না, এই কামদা গডার তা ঘটিয়া গেছে। আমাদের দেশে কত মহিলারা বেজাল বাজাই দিয়ে দরজা তালা মারিয়ে ভিতরে বইতে, এদিক দিয়ে এলাকার মানুষ পিঠে পিঠে মারামারি করে লাশ করিয়ে যায়। আছে না এরকম বেজাল? কত এলাকায় মারামারি হয়। এবার যা ঘটার তো ঘটনা ঘটার তা তো ঘটতেই গেল। এবার আদম তাকাইয়া দেখে যে ঘটনা তো ঘটাইয়া লাইছো, মুখের মধ্যে আঙ্গুল দিয়া বমি করতে চায় কিন্তু কোনো বমি হয় না। কি আর করার? তাকায় দেখে আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক, স্বর্ণখচিত পোশাক গুলা খুইলা খুইলা পইরা দোনোজন ল্যাংটা হয়ে গেল। ডাক দিয়ে এবারে দুইজনের সামনে কোনোদিন ল্যাংটা হয় নাই। এবার দুইজনের লজ্জাস্থানের উপরে হাত দিয়া দুইজন এই গাছের কাছে যায়। জান্নাতের এমন কোনো গাছ নাই যেই গাছের কাছে আদম আর হাওয়া যায় নাই, কোনো গাছ তাদেরকে রায় দেয় নাই। সব গাছের একই কথা, রে আদম হাওয়া তোরা নাফরমান বেঈমান, আল্লাহর হুকুম অমান্য করছো, আমার গাছ ছুবি না, আমার গাছের পাতাও তোরা ধরবি না। এই কথা বলার পরে এবার মাথা নিষ্পয় দিয়া দাঁড়াইয়াছে, কারণ আল্লাহর হুকুম অমান্য করছে। কোনো গাছ তাদেরকে পাতা দিল না। আঞ্জির নামের একটা গাছ, এই গাছটা ডাক দিয়া বলে, রে আদম হাওয়া দিকে আয়, তোকে কি কেউ পাতা দিল না? কয় না। বলে কি বলে? বলে আমাকে নাফরমান কয়, বেঈমান কয়, আল্লাহর হুকুম অমান্যকারী কয়। বলে কেউ পাতা দিবে না, আমি আঞ্জির একটা গাছ, আমার গাছের থেকে তোরা যত পাতা লাগে নে। আদম নবী নিলেন 3 খান পাতা, নিয়ে তার লজ্জাস্থানগুলা ডাকলেন। আর হাওয়া নিলেন 5 খান পাতা, তিনি নিয়ে তার লজ্জাস্থানগুলা ডাকলেন। এই জন্য দেখবেন পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় দেয় 3 খানা, মহিলা মানুষ মারা গেলে কাফনের কাপড় দেয় কয়খানা? 5 খানা। এখান দিয়ে আসছে ও মুসলমান। এবার আদম নবী আল্লাহ কয়েকবার ডাক দিলেন, জবাব দেয় না ভয়ের কারণে, আওয়াজ দিয়ে কয়। জবাব দেওয়ার পরে আল্লাহ পাক বললে, আদম জান্নাত থেকে তাড়াতাড়ি বের হও। আদম বুঝা ফেলাইছে আল্লাহ রাগান্বিত হইয়া গেছে। আদম সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বানা
যালামনা আনফুসানা, আল্লাহ কয় কোনো লাভ হবে না। তাড়াতাড়ি এখান দিয়ে বাইরা। আল্লাহ আদমরে দইরা ভিক্ষে মাইরা বাইর করে ফেলায় দিলেন শ্রীলঙ্কার পাহাড়ে, আর হাওয়ারে ফাটাইলেন জেদ্দার ভিতরে, দুইজন দুই প্রান্তে। আদম নবী ওই জায়গায় বৈশা, শ্রীলঙ্কার পাহাড়ে বৈশা একটা না 300 বছর কাঁদছে আর তওবা করছি। এই জন্য বোঝা যায় তওবাটা আল্লাহর দরবারে উন্নত মানের একটা আমল।